বড় হুজুর পাক কাবা কিবলা, ছোট হুজুর পাক কাবা কিবলা, আঞ্জুমানে কাদরিয়া, ইসলামপুর, কুমারপুর, ঢালারচর আঞ্জুমানে কাদরিয়া, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল নবিয়্যিল কারীমির রাউফির রহিম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহিত তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়াল মা'সুমিন আজমাইন, خصوصا على سيدنا غوث العظم على جده نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم. وقال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على, জবান খুলে অন্তর থেকে পড়বেন, وعلى آل سيدنا شفيعنا अर्श पर रहता है सरसां, औलिया अल्लाह का अर्श पर रहता है सरसां, औलिया अल्लाह का ऐ फलक है बोलो बाला, औलिया अल्लाह का। अल्लाहुम्मा सल्ले आला, जबान खुले उच्च आवाजे मोहब्बतेर सहित আমরা দরুদ পড়ি। وعلى آل سيدنا شفيعنا اللهم صل على وعلى آل سيدنا حبيب आईन दीदारे खुदा है, आईन दीदारे खुदा है, देख लेना आपका, आप है ओ हक मंजर या अली मर्तजा। अल्लाहुम्मा
সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিব আল্লাহ আল্লাহ আল্লাহু লা ও আল্লাহ আল্লাহ আল্লাহু আপনার নূরে সৃষ্টি হলো নবী তামাম জাহান আপনার নূরে সৃষ্টি হলো নবী তামাম জাহান কে আসে আর আপনার মতো কে আসে আর আপনার মতো এ বিশ্বমা যার নবীজি আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ আল্লাহু মেরাজেতে গেলেন গো নবী বুরাকে সরোয়া মেরাজেতে গেলেন গো নবী বুরাকে সরোয়া बिना पर्दा है लामा कामे बिना पर्दा है लामा कामे माबूदेर दीदार नबीजी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামিন কিরাম, ইসলামপুর কোমরপুর ঢালাসর আঞ্জুমানে কাদরিয়া আয়োজিত 23 মাঘ উপলক্ষে পীর ও মুর্শিদ পাক আওলাদে রাসূল জামানার কুতুব জামানার রাহাবার বর্তমান জামানার ইমাম আঞ্জুমানে কাদরিয়ার গদিনশীন হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আলাইহি জাদ্দিন পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের তত্ত্বাবধানে হুকুম মোতাবেক ৭৩তম বাৎসরিক ওরস পাক উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে ইসলামপুর ঢালাসর আঞ্জুমানে কাদরিয়ার সম্মানিত সভাপতি সহ সকল সদস্যবিন্দু এবং খাস করে আমার সকল পীর ভাই পীর বোনেরা, এছাড়াও আজকের এই পবিত্র ওরস পাকে দূরদূরান্ত থেকে আপনারা যারা কষ্ট করে হাজির হয়েছেন আপনাদের সবার প্রতি, এছাড়াও মিডিয়ার থেকে যে সকল কর্মকর্তা মিডিয়া হিসেবে আজকের এই অনুষ্ঠান সম্প্রচার করছে তাদের সবার প্রতি, খাস করে লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে যারা আজকের এই আলোচনা শ্রবণ করছেন তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ওরস পাকে হাজির হয়ে আপনারা খুশি না বেজার? আসলে এটা কিন্তু সবার ভাগ্যে হয় না। বিশেষ করে আজকে দেখেন আঞ্জুমানে কাদরিয়ার পীর ভাই পীর বোনেরা আমাদের এই প্রত্যন্ত এলাকা চর এলাকায় যত পীর ভাই পীর বোনেরা আছে তুলনামূলক হারে অন্য জায়গায় এত নেই।
যদিও সেখানে খানকা পাক আছে, সেখানে হুজরাখানা আছে, সেখানে পুরুষ পাক হচ্ছে, মসজিদ পাক আছে, সবই আছে, কিন্তু সেই তুলনামূলক হারে আমাদের এলাকায় অর্থাৎ এই চর অঞ্চলে যত আমরা পীর ভাই আছি তুলনামূলক হারে আমাদের সমান কোথাও নেই। তারপরেও যদি আজকে আমরা সকল পীর ভাইয়েরা যদি এটা মনে করতাম যে আজকে পীর ও মুর্শিদ পাকের ওরস পাক, কার ওরস পাক? পীর ও মুর্শিদ। পীর ও মুর্শিদ পাক মানে জানার উরুস পাক হচ্ছে তানার একটা নাম পাক, যাকে আমরা দাদা হুজুর পাক বলে চিনি। দাদা হুজুর পাক বললে সকল পীর ভাইরাই চেনে। এনার মূল নাম হচ্ছে হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদেরী আলা জাদ্দিহি নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন মনে হয় পীর ও মুর্শিদ পাকের মুরিদান আর এখন চোখে পড়ে না। কিছুদিন আগেও, কয়েক বছর আগেও মানে আমার পীর ও মুর্শিদ পাকের অনেক মুরিদান বৃদ্ধ অবস্থায় ছিল, এখন হয়তো আর আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। তো যাই হোক, তো পীর ও মুর্শিদ পাকের ওরস পাকে আমরা আসছি, এটা একমাত্র আমাদের জন্য আল্লাহর খাস রহমত নেঘা করম হয়েছে বলেই আমরা এখানে এসেছি। আবার অনেকে আসছে, তারাও কিন্তু নেই, চলে গেছে। পুরা ওরস পাক তারা উদযাপন করবে না। যাই হোক, এটা যার যার নসিব, যার যার তাকদিরে যে যতটুকু করবে ওটাই পাবে। তো আজকে আমি যেটা আলোচনা করব, আমার মাওজু পীর ও মুর্শিদ পাক, তিনি মাদারজাত অলি, অলিদের পাওয়ার, অর্থাৎ আল্লাহর অলিরা পর্দা নেওয়ার পরেও অলিদের থেকে যে ফায়েজ নেওয়া যায়, অলিদের থেকে বরকত লাভ করা যায়, অলিদের থেকে ফায়েজ লাভ করা যায়, আমি এটার উপর আজকে আলোচনা করার চেষ্টা করব, যদি আমার মালিক মাওলা আমার প্রতি এহসান করেন, দয়া করেন। কারণ তার দয়া ছাড়া আমরা কিছুই করতে পারি না। কারণ হলো যে এই জন্য এই বিষয়টা আমি নিয়েছি যে দেখবেন যে আমাদের ওরস পাকের যে প্যামলেটগুলো ছাপানো হয়, শেষে লেখা থাকে যে উক্ত ওরস পাকে আপনারা দলে দলে হাজির হয়ে বা যোগদান করিয়া আল্লাহর ওলিদের রুহানি ফায়েজ হাসিল করুন। অন্যান্য প্যামলেটের কথা আমি বলছি না, তারা লেখে হয়তো দোজাহানের কামিয়াবি হাসিল করুন বা পরকালের নাজাতের হাসিল করুন, বিভিন্নভাবে এক একজন এক এক রকম লেখে। কিন্তু আমরা আমাদের এই ওরস পাক উপলক্ষে বিশেষ করে যত প্যামলেট ছাপানো হয়, বিশেষ করে মনে হয় এই আমার এই কথাটাই শেষের লাইনটাই লেখা থাকে যে ওরস পাকে হাজির হয়ে আল্লাহর ওলিদের রুহানি ফায়েজ হাসিল করুন। কি এটাই তো লেখা থাকে নাকি? তো এই বিষয়, সেই জন্য আমি আজকে ইচ্ছা করছি যে এই যে ওলিদের রুহানি ফায়েজ, এটা কিভাবে আমরা হাসিল করা, এটা শুধু আমরাই লেখি, মানে আমরা যারা ওরস পালন করেওয়ালা বা তরিকাতে আঞ্জুমানে কাদরিয়ার পীর ভাই পীর বোনের আমরা যারা আছি তারা এনারাই লেখি, না হাদিসের আলোকে এটা পাওয়া যায়? কারণ এটা সত্য যে তরিকাতে আঞ্জুমানে কাদরিয়ার কোনো কাজ কোরআন এবং হাদিসের বাইরে হয় কি হয়? যদি বলেন হয়, হয় না। কারণ সম্পূর্ণ কিছু যা কিছু হয় সমস্ত কিছু কোরআন এবং হাদিসের আলোকেই হয়ে থাকে। তো আমি আমার খুতবার মধ্যে একটা আয়াত পাঠ করছি ভাই, কোরআন থেকে সূরা বাকারা, যে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতটা আমি পাঠ করছি।
যারা হাফেজ বা কোরআন শরীফ পড়তে পারে তারা হয়তো বুঝতে পারবেন যেটা কোরআনেরই আয়াত। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে সাফ করছেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না। অর্থটা আমি বলতেছি, আপনারা শুনুন। ওয়ালা তাকুলু, তোমরা বলো না কি? ওয়ালা তাকুলু লিমান ইউখতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দিচ্ছে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন, আমার আল্লাহ বলছেন বরং তারা জীবিত। লা বাল আহইয়াউ, আহইয়া মানে আহাইয়ুন মানে জীবিত। কোরআন পাকের মধ্যে আছে, দেখবেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাইয়ুন কাইয়ুম, যে আল্লাহ চিরঞ্জীবী অর্থাৎ জীবিত এবং দণ্ডায়মান। তা আমার আল্লাহ বলছেন বাল আহইয়াউ, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশকুরুন, যেটা তোমরা উপলব্ধি করতে পারো না। ভাই, আল্লাহ যাদের জীবিত রেখেছে, আল্লাহ নিজে বলতেছেন যে আল্লাহর রাস্তায় যারা জীবন দান করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না। কে বলছে? আল্লাহ। আচ্ছা, আল্লাহর ওলি যারা হয়, হয়তো এই আয়াতটাকে অনেক রকম ব্যাখ্যা দিবে, যে এখানে তো আল্লাহ রাস্তায় শহীদের কথা বলছে, যুদ্ধের কথা বলছে, এরকম ব্যাখ্যা দিবে। তো যুদ্ধ তো হয়ে গেছে সেই রাসূল পাকের পিরিয়ডে, আর যারা যুদ্ধ করবে না, যুদ্ধ ছাড়া যারা মৃত্যুবরণ করবে, তারা কি আল্লাহ রাস্তায় যাচ্ছে না? সবই তো আল্লাহর হুকুমে, আল্লাহর রাস্তায়। আল্লাহ যখন যাকে নিবে সেই তো যাবে, এরকম তো কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের দ্বারা এই কুল কায়নাত চিরঞ্জীবী করে রেখেছে। আর ওলিরা তো জিন্দা আছেই, ওলিরা তো জিন্দা আছেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই আয়াত তারপরেও অনেক আয়াত আছে যে ওলিরা মারা যায় না। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে সাবধান আল্লাহর ওলিদের ব্যাপারে। আল্লাহ আলা শব্দটা ব্যবহার করেছে। আলা মানে সাবধান, হুঁশিয়ারি শব্দ, যে সাবধান। আলা ইন্না, এখানে তাগিদের সিগা, নিশ্চয়ই। ইন্না মানে নিশ্চয়। আলা ইন্না আউলিয়াল্লাহি, যে যারা আল্লাহর ওলি হয়, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। কে বলছে? যারা বলেন কে বলছে? তাগিদের সিগা দিছে, সাধারণ ভাষা ব্যবহার করে নাই। আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়, লা খাউফুন, কোনো ভয় নাই তাদের। কাদের? আল্লাহর ওলিদের। ভাই, যাদের ভয় থাকে না, ডর থাকে না, তারা মরতে পারে। ভয় কার মধ্যে? যে জীবিত থাকে তার জন্য ভয়। আমার ভাইয়েরা, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারপরে আল্লাহ বলতেছেন আমার ওলিদের ভয় নাই, আর তারা কোনো চিন্তিত হবে না, চিন্তাও করবে না, চিন্তাও থাকবে না তাদের। আমার ভাইয়েরা, আপনি প্রশ্ন করেন যারা ওলিদেরকে মানে নেন, ওলিদের মৃত্যু বলছে, ওলিদের সাধারণ মানুষ হিসাবে গ্রহণ করছে, আপনি তাদেরকে প্রশ্ন করুন, ভাই আপনি নামাজ পড়ছেন কেন? কারণটা কি? সামনে রমজানের রোজা, আপনি রোজা কেন থাকবেন? আপনি পরের হক কেন নষ্ট করেন না? আপনি সদা সর্বদাই সত্য কথা কেন বলেন? আপনি তাহাজ্জুদ করেন কেন?
আমিন করেন কেন, ইবাদত করছেন কেন? এক কথা আপনি বলবেন, আপনি আল্লাহর ইবাদত কেন করছেন? আমার ভাইরা উত্তর দিবে, এই কারণে আমি আল্লাহর ইবাদত করি, এই কারণে আমি আল্লাহর জবানবন্দি করি, আমি এই কারণে রোজা রাখি, এই কারণে নামাজ পড়ি, আল্লাহকে ভয় করি। আল্লাহ পরকাল নামক একটা জায়গা আমাদের জন্য তৈরি করেছেন, যেখানে দুইটা ভাগে বিভক্ত দুইটা জায়গা থাকবে, একটা শান্তির জায়গা আর একটা অশান্তির জায়গা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এবারে তিনি বলবেন, আমি জাহান্নামকে ভয় করি, আল্লাহর হুকুম আহকাম যদি আমি পালন না করি, আল্লাহর হুকুম আহকাম যদি আমি পালন না করি, ন্যায় পথে না চলি, ইবাদত না করি, 5 ওয়াক্ত নামাজ না পড়ি, রোজা যদি না রাখি, আল্লাহর হুকুমের বাইরে চলে যাব। আর যখন আমি আল্লাহর হুকুম পালন করব না, ওই জাহান্নাম কে আমার ভয় হয়, ওই জাহান্নাম নিয়ে আমি চিন্তিত যে আল্লাহ আমার উপর রাজি আছে কিনা, খুশি আছে কিনা। যাতে আমার আল্লাহ আমার উপর রাজি থাকে, আমার উপর আল্লাহ খুশি থাকে, বেজার না হয়, নারাজ না হয়। ওই পরকাল নামক জায়গা, যেখানে আদি অনন্তকাল থাকতে হবে, ওই জায়গায় যেন আমি জান্নাতে বসবাস করতে পারি। আর এই কারণে, এই ভয়ে আমি আল্লাহর ইবাদত করি। এই কথাগুলোই তো বলবে নাকি আর কিছু বলবে? এই কথাগুলোই বলবে। তো এবারে বলবেন, এই আয়াতটা যদি জানেন, আর যদি এই আয়াতটা মুখস্থ না থাকে, বলবেন সূরা ইউনূসের আয়াত, বলবেন কি বলবেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও ভাই, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে এই আয়াতটা কেন বললো যে সাবধানতা অবলম্বন করো? নিশ্চয়ই আল্লাহ, যারা আমার আল্লাহর ওলি হয়ে যাবে, নিশ্চয়ই যারা আমার সাথে একাকার হয়ে যাবে, আমার ইবাদত করতে করতে আমার সঙ্গে বিলীন হয়ে যাবে, তারা আমার বন্ধু হয়ে যাবেন, তারা ওলি হয়ে যাবেন, তাদের জন্য কোনো ভয় নাই, লা খাউফুন, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তা করবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা বলবেন, আপনি ভয়ে নামাজ পড়ছেন, আপনি ভয়ে চিন্তিত রয়েছেন, পরকালে আপনার অবস্থা কি হয়, আপনি কোন জায়গা যাবেন, আপনার অবস্থান জাহান্নামে নাকি জান্নাতে হবে, আপনার উপর আল্লাহ খুশি আছে কিনা, বেজার আছে, আপনি ভয়ে চিন্তায় অধিষ্ঠিত হয়ে ইবাদত করছেন। অথচ আল্লাহ তাআলা আল্লাহ ওলি সম্পর্কে বললেন, ওয়ালা কি আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ আবার কি যে তার চিন্তা নাই, ভয় নাই, কোনো কিছু নাই, ডর নাই, এটা কেমন? প্রশ্ন আসে না ভাই? কোরআনের বাইরে এখনো গেছি? কোরআনের বাইরে এখনো যাইনি। ইনশাল্লাহ আমরা কোরআনের বাইরে আলোচনা করব না, কারণ কোরআন থেকেই আমরা, আর কোরআনের বাইরে আমরা কেন যাব ভাই? কারণ কোরআন তো আমার পীর মুর্শিদের ঘরে নাজিল হয়েছে। আজকে জানার উরুস পাকে হাজির হয়েছেন তানার পূর্বপুরুষ হুজরে গাউসে পাক, হুজরে গাউসে পাকের পূর্বপুরুষ দুই ইমাম পাকের পূর্বপুরুষ মাওলা হালিমা খাতুনে জান্নাত আতহার পাক, আর মা খাতুনে জান্নাত আতহার পাকের পিতা হলো দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর পাকের উপর কি কোরআন নাযিল হয়নি ভাই? কার উপর কোরআন নাযিল হয়েছে? হুজুর পাকের উপর। তো হুজুর পাকের উপর কোরআন নাযিল হয়েছে, তাহলে কার ঘরে নাযিল হয়েছে? হুজুর পাকের ঘরে, হুজুর পাকের উপর। তো যারা হুজুর পাকের সঙ্গে, যারা হুজুর পাকের ঘরের লোক, তারা কোরআন সম্পর্কে বেশি জানে নাকি বাইরের লোক বেশি জানবে? ঘরের লোক বেশি জানবে না? আপনার ঘরের খবরকে আমি জানবো, আপনি আমার ঘরের খবর জানবেন? আমার ঘরের খবর আমি জানি, আমার গ্রামের খবর আমি জানি, আমার পাড়ার খবর আমি জানি, আমার বাড়ির খবর
আমি জানি, আমার ঘরের খবর আমি জানি। কি বলেন, ঠিক কিনা? প্র্যাকটিক্যালি সত্য কথা। আজকে এটা ইসলামপুর একটা গ্রাম, কিছু পাড়া নিয়ে একটা গ্রাম হয়েছে। তো এই ইসলামপুর আপনারা যারা বাস করেন, এই গ্রামে কি হয় না হয় এই গ্রামবাসী ছাড়া অন্য কেউ জানবে? কি জানবে না। আর এই গ্রামে কার ঘরে কার বাড়ি কি হচ্ছে ওই আপনি জানবেন, ওই ঘরের ব্যক্তি জানবে। তো আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর আল্লাহ তাআলা কোরআন পাক নাযিল করেছে। তো হুজুর পাকের ঘরের লোক যতটা কোরআন সম্পর্কে জানবে, যতটা কোরআন মানবে, পৃথিবীর কোন মানুষ ওই রকম ভাবে কোরআন মানতে পারবে না। কি মানবে? কখনো। এই জন্য আমরা যতটা কোরআনকে মানি, আমরা যতটা কোরআনকে বিশ্বাস করি, আমরা যতটা কোরআনকে শ্রদ্ধা করি, পৃথিবীর কোন জাতি কোন মানুষ এই কোরআনকে এতটা সম্মান করতে পারে না, জানে না। কারণ আমার পীর মুর্শিদের ঘরে জানার হাতে আমরা বায়াত হয়েছি, জানার হাতে আমরা হাত রেখে বায়াত হয়েছি, যিনি আমাদের পীর মুর্শিদ রাহবার, যিনি আঞ্জুমানে কাদরিয়া তরিকার গদিনিশিন পীর, রাসূল পাকের 36তম আওলাদ পাক, রাসূল পাকের 36তম বংশধর হযরতে সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আলা জাদ্দিহি নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মধ্যে কোনো সন্দেহ নেই, এর মধ্যে কোনো সন্দেহ আছে? তো কোরআন আমরা মানবো না কেরা মানবে? কোরআন আমরা মানবো না কে মানবে? আর তোমরা কোরআন মাননেওয়ালা, হায় হায় আফসোস। এই জন্য মনে পড়ে একটি কথা, ইনশাল্লাহ যাবো, আলোচনার মধ্যে চলে আসবো। মনে পড়ে একটি কথা যে ইয়াজিদ যখন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের মাথা মোবারক এর উপর তার লাঠি দ্বারা আঘাত করতেছিল, সেই সময় একজন দাউদ আলাইহিস সালামের অনুসারী, তিনি উম্মতি মুহাম্মাদি অনুসারী না। তো তিনি জিজ্ঞাসা করছিলেন যে আপনি যে মাথাটা এখানে রেখেছেন, এই মাথাটা কার? তো বলছে মাথাটা তো ইমাম হুসাইনের আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি জানো না যে কারবালার জমিনে 10ই মুহররমের দিন এই ঘটনা ঘটেছে? বলে তিনি কে? বলে কেন তুমি জানো না রাসূল পাকের কলিজার টুকরা নাতনি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম? বলে তুমি কি রাসূল পাকের উম্মত হিসেবে দাবিদার? বলে হ্যাঁ, আমি মুসলমান, আমি কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আমি রাসূল পাকের উম্মত। তখন ওই ব্যক্তি বলেছিলেন, হায় আফসোস, তুমি কেমন মুসলমান যে তোমার নবীর কলিজার টুকরা, যে নবী ইমাম হুসাইনকে এত ভালোবাসতো, যে নবী ইমাম হুসাইন ছাড়া কিছু বুঝতো না, আর সেই নবীর কলিজার টুকরা, দেহের অংশ রাসূল পাক ইমাম হুসাইনের সামনে বলেছেন কি যে ইমাম হুসাইন আমার হতে, আনা মিনাল হুসাইন, যে ইমাম হুসাইন আমার হতে, আবার হুসাইন ও মিন্নি, যে আমি হুসাইন হতে। অর্থাৎ দুই রকম ভাবে বাক্যটা বলেছে। একবার বলেছে আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, হুসাইন আমার হইতে, আমি হুসাইন হতে। এইরকম ভাবে বুঝাইছে হুজুর পাক, যাতে মানুষের বুঝার কোনো কি থাকে, ভুল না থাকে, যাতে বুঝা সহজ হয়। যে এদিকেও বুঝাইছে, ওদিকেও বুঝাইছে, এপিট ওপিট করে। আর তুমি সেই নবীর উম্মত হিসেবে দাবি করছো, আর সেই নবীর কলিজার টুকরা, যিনি নবীর থেকে যার উৎপত্তি, নবী যার থেকে উৎপত্তি, তার মাথা, তার কপালের উপর তার মাথা কেটেই ক্ষান্ত না, তার দুই ঠোঁটের উপর তুমি কি করছো? আঘাত করছো। তো তুমি কেমন মুসলমান? আমার ভাইরা, এই মুসলমান যারা কিয়ামত পর্যন্ত থাকবে, তারা দাবি করবে মুসলমান,
দাবি করবে তারা মুসলমান, দাবি করবে তারা কোরআন মাননেওয়ালা, দাবি করবে তারা হাদিস মাননেওয়ালা, দাবি করবে তারা সুন্নাত তরিকা মাননেওয়ালা, কিন্তু মূলত তাদের হৃদয়ের মধ্যে আমার নবীর এক বিন্দু ভালোবাসা না। আজকে একটা ঘটনা মনে পড়ছে, আজকের ঘটনা, আসলে বাস্তব মানে ফেসবুকে যাচ্ছে, তারপরেও একেবারে আজকে জুম্মার উক্তের একটি ঘটনা, জ্বলন্ত ঘটনা। আপনাদের অসুবিধা হচ্ছে? আজকের ঘটনা, 2-3 জন ভদ্রলোক নামাজের জন্য আসলো জুম্মা। কারণ আমরা তো আমাদের, আমি যে মসজিদে ইমামতি করি আপনারা জানেন, ওটা মেন রোডের সাথে, সেটা কোনো বিভিন্ন লোকজন আসে। আমি আজকে ওয়াজ করতেছিলাম অলিদের শানে, পীর মুর্শিদ তাকে, যেহেতু আজকে বেসালে হক দিবস 23শে মাঘ, যে আল্লাহর অলিরা সুপারিশ করতে পারে কি না, এই প্রসঙ্গে আলোচনা করতেছিলাম। এবং তাদের যে চেহারাটা দেখলাম, হুবহু রাসূলের জামানায় একটা হাদিস পাক রাসূল পাক বলেছিলেন যে গনিমতের বন্টন কালে অবস্থায় যে একজন ব্যক্তি হুজুর পাককে ইনসাফ শিখাইছিল, আমি সংক্ষিপ্ত বলতেছি, আর সেই ব্যক্তি যা যা চেহারা লিবাসের হুবহু উনাদের মধ্যে তাই আছে, এক বিন্দু পরিমাণও মানে পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। তো রাসূল পাক গনিমতের মাল ভাগ করছে, রাসূল পাকের সে বড় ইনসাফধারী আর কেউ আছে ভাই? কে আছে? আজও আমরা আমাদের একন্যা সমাজ যেখানে আছে, এই কোরবানির ঈদ যখন আসে ওই সময় সমাজের কদরটা একটু বেশি থাকে। সবাই কোরবানি দিতে পারে না, ঠিক আছে, সমাজে যে কয়েকটা কোরবানি থাকে, ওই কোরবানির মাংসটা এক জায়গা করে আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে দেই। কিভাবে দেই? আপনার ওই লোক হিসাবে দেই, যে বাড়ি যে কয়জন লোক, ওইভাবে আমরা বন্টন করি। তো হুজুর পাক গনিমতের মাল ওইভাবে বন্টন করতেছিলেন। এখন আপনার বাড়ি 10 জন, 10 জনের মতো দিবে, আমার ভাইয়ের বাড়ি 5 জন, তখন 5 জন আর 10 জন তো এক হতে পারে না। আমার ভাইয়েরা নামাজ পড়তে পড়তে কপালে দাঁত, হাঁটুর নিচে নয়, টাকনুর নিচে পায় পাঞ্জাবি, টাকনুর উপরে পায়জামা, 3 কোয়ার্টার পায়জামা, 4 কোয়ার্টার পাঞ্জাবি। বুঝতে পারলেন? 3 কোয়ার্টার পায়জামা, 4 কোয়ার্টার পাঞ্জাবি। এবারে তিনি বলতেছে, আল্লাহর নবীকে বলতেছে, হুজুর আপনি ইনসাফ করুন। এবারে সাহাবীরা উঠে দাঁড়িয়ে গেলেন ওই ব্যক্তির মাথা দেহ থেকে আলাদা করার জন্য। আল্লাহর নবী বললেন, তোমরা থেমে যাও, কিন্তু তাকে কিছু বলার দরকার নেই, শুধু ওই ব্যক্তির দিকে তাকিয়ে থাকো। বুখারী শরীফের হাদিসের আলোকে আমি ঘটনাটা আপনাদের মাঝে বলছি, যে তোমরা ওই ব্যক্তির দিকে তাকিয়ে থাকো, ওই ব্যক্তিকে চিনে রাখো, ওই ব্যক্তির চেহারা, ওই ব্যক্তির সূরাত সম্পূর্ণ চিনে রাখো। কিয়ামত পর্যন্ত এইরকম 4 কোয়ার্টার পাঞ্জাবি পরবে, 3 কোয়ার্টার সালোয়ার পরবে, পায়জামা পরবে, মাথায় টুপি থাকবে, পাগড়ি থাকবে, নামাজ পড়তে পড়তে এই কপালের মধ্যে ঘা বানিয়ে ফেলবে, ঘাটকা করে ফেলবে। কিন্তু একটা কথা জেনে রাখো, ওই 3 কোয়ার্টার পায়জামা, 4 কোয়ার্টার পাঞ্জাবির নিচে ওদের ঈমান যাবে না। কলব তো দূরের কথা, কলবের কথা নয়, যে ওই 3 কোয়ার্টার পায়জামা পরনেওয়ালা ব্যক্তি নামাজ পড়তে পড়তে কপালে ঘা করেছে, ওই ব্যক্তি এমন চেহারা ব্যক্তি, এবং 4 কোয়ার্টার পাঞ্জাবি পরনেওয়ালা ব্যক্তি, ওদের ভিতরে তো ঈমান যাওয়ার দূরের কথা, কলবের মধ্যে ঈমান যাওয়া তো দূরের কথা, ওদের পায়জামা পাঞ্জাবি অর্থাৎ যে উপরে যে 4 কোয়ার্টার পাঞ্জাবি আছে, ওই পাঞ্জাবির বোতামের নিচেও ওদের ঈমান প্রবেশ করবে না। আজকে ওই হাদিস কেন মনে পড়ে গেল ভাই? যে আহলে বাইতের দুশমন কারা, ওলিদের দুশমন কত বড় দুশমন হতে পারে ভাই?
হাদিসের আলোকে ওয়াজ করছি, তিরমিজি শরীফের হাদিস বয়ান করছি, সিয়াসাত্তার কিতাব থেকে হাদিস বলছি, তারপরে ওই মসজিদে নামাজ পড়লো না। ওই মসজিদে নামাজ না আদায় করার কারণ সে বের হয়ে চলে গেল। এখন আপনারা চিন্তা করেন ওই ব্যক্তি কুরআন মাননে ওয়ালা হতে পারে কিনা? কি পারে? আমার ভাইরা, কুরআন মাননে ওয়ালা যদি কেউ হয়, কুরআন অনুযায়ী চলনেওয়ালা যদি কেউ হয়, জানার ঘরে কুরআন নাজিল হয়েছে তিনি ছাড়া আর কেউ হতে পারে না। আমার হুজুর পাকের ঘরে, পূর্বপুরুষের ঘরে কুরআন নাজিল হয়েছে। ওই কুরআন নাজিল জানার ঘরে হয়েছে, তিনি আমার হুজুর পাকের পূর্বপুরুষ। আর হুজুর পাক থেকে 36তম আওলাদ পাক বর্তমান আমার হুজুর পাক, অর্থাৎ হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আলাউদ্দিন পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং এর চেয়ে বড় কেউ আর কুরআন মাননে ওয়ালা হতে পারে না। পারে? এখন আসুন যে আমার মাউজুতে আসি, যে দেখেন এখানে চ্যাপ্টারই লিখছে যে ইন্তেকালের পরে আল্লাহর ওলি থেকে ফায়েজ লাভ করা যায়। এখন আমি দলিল দেব যে ওয়াজটুকু করছি কোরআনের আয়াত দিয়ে, এটা আপনারা এমনি বুঝছেন, কারণ যে জীবিত থাকে, কারণ আল্লাহর ওলিরা তো মারা যায় না, তাই না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো যারা মারা যায় না, এটা আল্লাহর কথা ভাই, যারা মারা যায় না তো তাদের থেকে ফায়েজ পাওয়া যাবে না? কি বলেন, যাবে না? তো এখন যদি এইভাবে বলি আপনারা মানবেন, এটা আমার বিশ্বাস, কারণ আমার পীর ভাইদের কি কোনো দলিল লাগবে না। এই যে আজকে আমরা যারা এখানে উরুস পাকে হাজির হয়েছি, আমাদের হৃদয়ে বিশ্বাস ভালোবাসা তৈরি হয়েছে জন্যই তো আমরা এসেছি, নাকি? তা আমাদের কি দলিল দেওয়া লাগছে? দলিল লাগবে না, কিন্তু দলিল লাগবে এখন আমরা ওয়াজ করে গেলে সকালবেলায় আপনাদের ধরবে একদল লোক এসে, ওই যে বললাম যে কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানি না। এই যে আছে কোরআন যত বোঝার আহা। এখন দেখেন যে এই হাদিস খানা নেওয়া হয়েছে কি ইমাম হাসকাসি দুররুল মুক্তার প্রথম খণ্ড 60 পৃষ্ঠা, ইমাম ইবনে রজব হাম্বলি আহা ওয়ালুল কুবুর হাদিস নং 571, ইমাম আবু নঈম ইসবাহানি আখবারুল ইসবাহান হাদিস নং 571, মুসনাদু ফিরদাউস হাদিস নং 913, ইমাম মানাভি আত-তাইসির বিশরঈ জামি ইস সাগীর প্রথম খণ্ড পৃষ্ঠা 310। এছাড়াও অনেক কিতাবের নাম রয়েছে ভাই। এই আপনারা মানে আসলে যদি কিতাবের নাম বলতে যাই তাহলে অনেক টাইম লাগবে। অসংখ্য কিতাব থেকে এই হাদিস খানা এসেছে, তার মধ্যে তিরমিজি শরীফ আছে 76 হাদিস। তো এই হাদিসের মধ্যে বলতেছেন কি হাদাসা আন মূসা ইবনে শুআইব আবি ওমর আন্নাস সামারা তানদিম قال سنا محمد ابن شهير حدثنا مقاتل سميرة قدي سنام أبو الشهير عن الحسن عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنا أرواح مؤمنين في السماء সামাইআতি ইয়ানজুরুনা ইলা মানাজিলিহিম ফিল জান্নাতি। যাই হোক, এই হাদিস খানার রাবি হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা যতগুলো মুহাদ্দিস মানে হাদিস বর্ণনাকারী ছিলেন, রাইসুল মুহাদ্দিসিন অর্থাৎ প্রসিদ্ধ একজন হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা। এমন একজন ব্যক্তি
তিনি এই হাদিসখানা বর্ণনা করেছেন। তো কোন প্রসঙ্গে? যে ইন্তেকালের পরে, পর্দা নেওয়ার পরে আল্লাহর ওলিদের থেকে ফায়েজ নেওয়া যায়। আমার মায়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মুমিনগণের রূহসমূহ সপ্তম আকাশে থাকে, তারা জান্নাতে তাদের স্থান সমূহ দেখতে পায়। সুবহানাল্লাহ বলুন। যারা মুমিন হয়, যারা ঈমানদার ব্যক্তি, তাদের রূহ, আমার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার রূহ কোথায় থাকে? তার রূহ থাকে সপ্তম আকাশে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় মুমিনে কামেল তথা আল্লাহর ওলিগণ ইন্তেকালের পরে জান্নাতের মঞ্জিল সমূহ দেখতে পান। এই বিষয়ে দুটি রেওয়াতে আরো লক্ষ্য করা যেতে পারে। তা এখন আসুন, যে মুমিনের কথা বলছে, কার কথা বলছে? মুমিনদের কথা বলছে, অন্য কোনো ব্যক্তির কথা বলেনি, কোনো অলির কথা খাস করে বলেনি, ইমানদার ব্যক্তির কথা বলছে। আমার ভাইরা, যদি একজন মুমিন, সাধারণ একজন মুমিন, যিনি কালিমা পড়েছেন, আহলে বায়তকে বিশ্বাস করেছেন, মুহাব্বতের সঙ্গে নবী এবং আহলে বায়তের প্রেমে মত্ত হয়েছে, তিনি হচ্ছে সংজ্ঞা অনুযায়ী মুমিন। মুমিন মুমিন আমার ভাইরা, মুমিন হতে হলে আহলে বায়তের প্রেম থাকতে হবে, আহলে বায়তের ভালোবাসা থাকতে হবে। এবং মুমিন হতে হলে নামাজের মধ্যে আমরা যে সকল নিয়ম নীতি পালন করি, যে সকল দোয়া দরুদ যা কিছু পড়াশোনা করি, ওর উপর বিশ্বাস রাখতে হবে। তো নামাজের মধ্যে আমরা দুরুদে ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা না পড়লে নামাজ হয় না, এটা পড়তে হয় নামাজের মধ্যে। তো যারা নামাজের মধ্যে এই দুরুদ শরীফটা পাঠ করেন, নিশ্চয়ই তারা এই দরুদের প্রতি বিশ্বাস রাখেন। কি বলেন, রাখে কিনা? আমার ভাইরা, আলে মুহাম্মাদের উপর বিশ্বাস রাখাটা মুমিনের প্রধান অংশ। আপনি ঈমানদার হবেন, মুমিন হবেন। আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ওমর তিনি বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াদখিলুল ঈমান কালফিল কালবে, তার মুমিনের তার কলবের মধ্যে ঈমান প্রবেশ করবে না হাত্তা, যতক্ষণ পর্যন্ত আমার নবী এবং নবীর আহলে বায়তকে নিজের জীবন থেকে, ধন সম্পদ থেকে, সন্তান সন্তানাদি সমস্ত কিছু থেকে আমার নবীকে এবং নবীর আহলে বায়তকে, নবীর আওলাদকে বেশি ভালো না বাসবে, তার হৃদয়ের মধ্যে ঈমান প্রবেশ করবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, নারে গাউস, নারে হায়দারি। তো একজন মুমিনের কথা বলছে যে মৃত্যুর পরে তার রূহ সপ্তম আকাশে কি থাকে? লটকানো থাকে, এবং সে সেখান থেকে জান্নাত দেখতে পায়। তার মুমিনরা তো জান্নাতে যাবে। তো জানার উপর বিশ্বাস না রাখলে, জানার প্রশংসা না করলে আমরা ইমানদারি হতে পারবো না। তাহলে এখন তিনি কি হতে পারে? এটা আপনাদের কাছে প্রশ্ন। আজকে জানার ওরস পাকে আপনারা হাজির হয়েছেন। এই জন্য পীর মুর্শিদ পাক যখন পর্দা নেবে এমন সময়, কারণ ভক্তরা তো খুব ভরাক্রান্ত হৃদয় হয়ে যেত। এটা সত্য যে রাসূল পাক থেকে শুরু করে বড় হুজুর পাক কিবলা ও কাবা পর্যন্ত প্রত্যেকেই তাদের বিশালে হকের আলামত পূর্বের কথা মানে হয়ে যাবে
এমন আলামত, এমন কথা তারা বলেছেন। এটা সত্য কথা। বিশেষ করে আজকে জানার পুরুষ পাক হচ্ছে একটা কারামাত পাক বলি, কি বলেন? কারণ যেহেতু ওরস পাক, এনাদের কারামাত পাক তো শুনতেই হবে নাকি? আচ্ছা, আপনারা কি এরকম কোন মানুষ দেখছেন এ পর্যন্ত যে মৃত্যু বরণ করার আগে কবর খোঁড়ার জন্য যে জায়গা তার দাফন করা হবে ওই জায়গায় লোক পাঠাইছে? হ্যাঁ, কারণ জায়গা নির্ধারণ করে যেতে পারে, এটা পারে যে আমি মারা যাব, তোরা আমার এই জায়গায় কবর দিস। এটা অনেকেই বলতে পারে। জানাজার কথা বলে যায়, ভাই মওলানা আমার জানাজাটা আপনি করেন, এটা বলতে পারে, এটা করা যায়। কিন্তু এই কথাটা কি বলতে পারে যে আমি আজ কালকে মারা যাব, আজকে যাও ওখানে কবর কেটে আসো? পীর মুর্শিদ পাকে রওজা পাক করার জন্য 3 দিন আগে লোক পাঠিয়ে দিয়েছিলেন। কয়দিন আগে? আমার মায়েরা এখানে শুধু তাই নয়, পীর মুর্শিদ পাক আজকে জানার পুরুষ পাকে আমরা হাজির হয়েছি। তিনি যখন তানার রওজা পাক করার জন্য লোক পাঠাইলেন, তিনি প্রত্যেকটা মানুষকে বলে রেখেছিলেন, তার ভক্তদের বলে রেখেছিলেন, তার মুরিদানদের বলে রেখেছিলেন, ওই যুগে যারা খাদেম ছিলেন তাদের বলে রেখেছিলেন, এবছর আমি কি করব? আমি এই বছরে 4টা ফাল্গুন মওলা পাকের উরুস পাকে আমি এতদিন আগে চলে যাব। আমার মায়েরা, ভক্তরা খুশি, ভক্তরা শুনে খুব আনন্দিত। কারণ আপনারা এখনো জানারা ওই 4টা ফাল্গুনে মেদিনীপুর উরুস পাকে হাজির হয়েছেন বা হবেন। কত আশা করে যান হুজুর পাকের জিয়ারত পাওয়ার জন্য, কি বলেন ঠিক কিনা ভাই? কত লালায়িত থাকে কত পীর ভাই পীর বোনেরা। এখন যদি হুজুর পাক 1 দিন বা 2 দিন আগে যান তাহলে কত সুন্দর হবে ভাই, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা যে বছর শেষ 4টা ফাল্গুন করে আসলাম, তার আগের বছর পর্যন্ত হুজুর পাক ওই 4টা ফাল্গুনের দিন ফজরে পৌঁছাইতেন মেদিনীপুরে, কি বলেন ঠিক কিনা? কথাগুলো ঠিক আছে কিনা? যখন আমরা শেষ বছরে অর্থাৎ 2024 সাল, এটাই আমাদের শেষ 4টা ফাল্গুন, এই 2024 সালে যখন আমরা 4টা ফাল্গুনে উপস্থিত হলাম, হুজুর পাক 1 দিন আগে মেদিনীপুরে আসলেন। আমার ভাইরা, 1 দিন আগে আসার কারণে এমন কোন পীর ভাই এই কথা বলতে পারে নাই, পারবে না যে আমার সঙ্গে হুজুর পাকের জিয়ারত পাক হয় না। আমার ভাইরা, 1 দিন আগে আসছেন, পুরো 1 দিন হুজুর পাক জিয়ারত পাক দিয়েছেন, তারপরের দিন উরুস পাকের দিন সারাদিন জিয়ারত পাক দিয়েছে। এত জিয়ারত পাক হুজুর পাক দিয়েছেন যা ভাষায় বর্ণনাতীত। ভাইরা আমার ভাইরা, কত খুশি হয়েছে, খাদেমরা খুশি হয়েছে, ভক্তরা খুশি হয়েছে, যারা উরুস পাকে হাজির হয়েছেন তারা খুশি হয়েছে। পীর মুর্শিদ পাক যখন এই বাণীটা এলান করলেন, আমি এবার 4টা ফাল্গুনের এতদিন আগেই হাজির হয়ে যাব, এমনি করে তারা খুশি হয়েছিলেন যে এতদিন পরে হুজুর পাক আমাদেরকে জিয়ারত পাক দিবে। দূর দূরান্ত থেকে যে পীর ভাই পীর বোনেরা আসবে, তারা হৃদয় ভরে কি করবে? জিয়ারত পাক দিবে। এইটা তারা কখনো ভাবেনি কোন ভাবে হুজুর পাক যাবে, এইটা তাদের মাথার মধ্যে প্রবেশ করে নাই। যখন এই 17ই ফেব্রুয়ারি অর্থাৎ 6 ফেব্রুয়ারি, এই 23 মাঘ যেদিন হাজির হয়েছে, ঠিক রাতে হুজুর পাক পর্দা নিয়ে চলে গেলেন। আর তার পরের দিন হুজুর পাকের রওজা মুবারক ওই মেদিনীপুরে হলো। এটা গায়েবের খবর কেমনি করে দেয় ভাই? আমার ভাইরা,
এটা তারাই পারেন যারা আল্লাহর সাথে একাকার থাকে। আল্লাহ থেকে যারা এই ধরাধামে আগমন করেছেন তারা ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। আমার হুজুর পাক আজকে যারা উরুস পাক তিনি আল্লাহর সঙ্গে ছিলেন, আবার আল্লাহর রাহে গেছে। আচ্ছা ভাই, এখন যদি আমাদের কারো মৃত্যুর খবর না, একটা অসুখ ধরেন, এই যে বর্তমান কত রকমের অসুখ হচ্ছে না, ব্লাড ক্যান্সার, হার্টের ক্যান্সার, বিভিন্ন এক কথা মরণ ব্যাধি যেটাকে বলা হয়। এই মরণ ব্যাধির খবর শোনার পরে কোনো মানুষ খুশি থাকে? হাসি খুশির মধ্যে থাকে? তারা হুজুর পাকদের চেহারা কোনো দিন মলিন হয়নি, তারা খুশি থাকছে, খুশ মেজাজই থাকছে। যে এমন তাদের চাল চলন এমন দেখা গেছে যেন এমন কোন আনন্দের জায়গায় তারা সফরে যাবে, খালি ওই দিনটার জন্য অপেক্ষা করছে। কারণটা কি? এই আনন্দের কারণটা কি? আজকে আপনারা যদি কোনো ভালো জায়গা থাকেন, ধরেন খুব উন্নত উত্তম জায়গা আছেন, এখন সেই জায়গার থেকে এখন যে কোনো কারণে খারাপ জায়গায় গেলে দায়িত্ব পালনের জন্য আসলে আসতে চাচ্ছেন না, দায়িত্ব পালনের জন্য আসছেন, তো যখন আপনার কাজ শেষ হয়ে যাবে, ওই জায়গাতে ফেরার যখন সময় হয়ে যাবে, আপনার খুশি লাগবে না? আনন্দ লাগবে না? বিশেষ করে আমার প্রবাসী ভাইরা ভালো জানে, যারা বিদেশ থাকে তারা 3 বছর 4 বছর 5 বছর মাথার ঘাম পায়ে ফেলা, তারা দেশের নিজের মানুষের শান্তির জন্য তারা প্রবাস জীবন যাপন করছে। যখন দেশে আসার জন্য তাদের ফ্লাইট হয়, টিকিট কাটে, ওই দিনটা তারা গনে অধীর আগ্রহে, কত আনন্দে। কারণ তারা মা বাবার থেকে দূরে ছিল, আপনজনদের থেকে দূরে ছিল, এই ব্যথা বেদনা নিয়ে জীবিকা অন্বেষণের তাগিদ ওখানে থাকছে, কিন্তু মন থাকতে চায়নি, মন থাকতে চায়নি। তো যখন জীবিকা নির্বাহ দায়িত্ব শেষ হয়েছে, তখন আনন্দে সন্তুষ্ট চিত্তে তারা দেশে ফিরছে। কি বলেন, ঠিক কিনা? তাহলে আপনজনের কাছে আসবে, মায়ের কাছে আসবে, বাবার কাছে আসবে, সন্তানের কাছে আসবে, নিজের প্রিয় বিবির কাছে আসবে, এর আনন্দই তো আলাদা। কারণ এখানেই ছিল আমার মেয়েরা, আল্লাহর নূরের সাথে যারা একাকার থাকেন, ওই জায়গার সে আর কোন ভালো জায়গা হতে পারে কিনা বলেন? পারে? ওই জায়গা থেকে আর ভালো হতে পারে না, পারে না। যখন আল্লাহর নূর থেকে এই ধরাধামে তারা আগমন করেন, এই ধরাধামে যখন তারা প্রকাশ হয়, তাদের কিছু দায়িত্ব থাকে। সেই দায়িত্ব হলো সঠিক রাস্তা দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর যুগে যুগে নবী প্রেরণ করেছে, রাসূল প্রেরণ করেছে। কিসের জন্য? মানুষকে হিদায়াতের জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য। যখন যে নবীর দায়িত্ব শেষ হয়েছে, তিনি আল্লাহর রাহে আবার চলে গেছেন, আবার নতুন করে এসেছেন। ঠিক যখন নবীর যুগ শেষ হওয়ার পর থেকে মাওলায়ে কায়নাত পাক হতে শুরু হলো বিলায়েতের যুগ, ওলির যুগ। কিয়ামত পর্যন্ত এই যুগ অব্যাহত থাকবে। যুগে যুগে আল্লাহর ওলিরা এই দেশকে পরিচালনা করার জন্য আসবে, যুগে যুগে আল্লাহর সঠিক রাস্তা দেখানোর জন্য যুগে যুগে আল্লাহর ওলিরা এই ধরাধামে আসবে, আল্লাহর থেকে আসবে, আল্লাহর নূর থেকে আসবে। যে যতটুকু টাইম, যতটুকু সময় নিয়ে এই ধরাধামে আগমন করবে, যখন তাদের দায়িত্ব শেষ হয়ে যাবে, তাদের কাজ যখন শেষ হয়ে যাবে, তখন তারা আবার ওই আল্লাহর রাহে তারা ফিরে যাবে, আল্লাহর নূরের সাথে আবার একাকার হয়ে যাবে। এই কারণে যখন তাদের দায়িত্ব শেষ হয়ে যেত,
তারা আনন্দিত হয়ে যেত এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে আমাকে প্রেরণ করেছেন, যে উদ্দেশ্যে আমি এই ধরাধামে প্রকাশ হয়েছি, আজকে আমি সফলতার সহিত আল্লাহর দায়িত্বগুলো, আল্লাহর কাজগুলো আমি যথাযথ রূপে পালন করতে পেরেছি, এই কারণে তারা আনন্দিত হয়। আর এই কারণে আর মূল মোস্ট কারণ যেটা ছিল আল্লাহর রাহে, কার রাহে? আল্লাহর রাহে, আল্লাহর নূরের সাথে। আমার ভাইয়েরা, এই কথাটা আমাদের নয়, হুজুরে গাউসে পাক দেওয়ানে হুজুরে গাউসে পাক কাসিদায়ে গাউসিয়ার মধ্যে বলেছেন, আল্লাহ আল্লাহর নবীর নূর এক নূর ছিল, ওই নূর থেকে যখন আল্লাহ আলাদা করলেন নূরে মুহাম্মদ, আর ওই নূরে মুহাম্মদ থেকে পাক পাঞ্জাতুন নূর পাক আল্লাহ তৈরি করেছে, আর ওই পাক পাঞ্জাতুন নূরের সাথে আমরাও ছিলাম। কে বলছে? হুজুরে গাউস। সেই নূর থেকে যখন এই ধরাধামে আগমন করেন, ওই নূর থেকে যখন এই ধরাধামে প্রকাশ হয়েছেন, আল্লাহর দায়িত্ব পালন শেষ, আবার ওই নূরের কাছে চলে যাবে, ওই নূরের সাথে একাকার হয়ে যাবে। এই নূরের সাথে একাকার হয়ে যাওয়াটাই এতটাই আনন্দের, এতটাই খুশি, যার কারণে আল্লাহর ওলিরা মৃত্যুকে ভয় পায় না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গাউস, হুজুর পাক হযরত হোসেন শাহ ইয়াসুফ আলী আল কাদেরী, হুজুর পাক কেবলা কাবা, আঞ্জুমানে কাদরিয়া, মেদিনীপুর দরবার শরীফ, পবিত্র খানকাহ শরীফ, পবিত্র ইমামবাড়া শরীফ, নারে তাকবীর। আপনারা বেজার হচ্ছেন? আর একটা হাদিসে আসেন। আমি কিতাবের নাম যদি বলতে যাই, আমি প্রথমে বলছি সময় কভার দেওয়া কঠিন, তারপরেও কিছু কিছু বলতেছি, কারণ আমার চ্যাপ্টার হলো আল্লাহর অলিরা ইন্তেকালের পরেও আল্লাহর অলিদের থেকে ফায়েজ লাভ করা যায়। মনে আছে চ্যাপ্টারের কথা? এই হাদিস খানা নেওয়া হয়েছে জামিউত তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 145 পৃষ্ঠা, হাদিস নং 3127, তাফসিরে কাবীর শরীফ প্রথম খণ্ড 127 পৃষ্ঠা এবং 23তম খণ্ড 231 পৃষ্ঠা, তাফসিরে রুহুল বায়ান প্রথম খণ্ড 39 পৃষ্ঠা, চতুর্থ খণ্ড 590 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 455 পৃষ্ঠা, ইমাম তাবারানি মাজমাউল কবিরের অষ্টম খণ্ড 102 পৃষ্ঠা, হাদিস নং 7994, ইমাম হাইসামি মুজমায়ে জাওয়ায়েদ দশম খণ্ড, হাদিস পৃষ্ঠা নং 271, গাউসে পাক সিররুল আসরার 122 পৃষ্ঠা, হাফিজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ড 409 পৃষ্ঠা, তাফসিরে কুরতুবী দশম খণ্ড পৃষ্ঠা 34, নাওয়াহিদুল উসুল 271 নং হাদিস, তাফসিরে তাবারি 14তম খণ্ড 50 পৃষ্ঠা, তাফসিরে রুহুল মাআনি 14তম খণ্ড 429 পৃষ্ঠা, তাফসিরে খাজেন দ্বিতীয় খণ্ড 60 পৃষ্ঠা, তাফসিরে ইবনে কাসির দ্বিতীয় খণ্ড 692 পৃষ্ঠা, ইমাম আজলুনি কাশফুল খাপা অর্থাৎ প্রথম খণ্ড 35 পৃষ্ঠা, ইমাম সাকাভি অর্থাৎ মাকাসিদুল হাসনা 19 পৃষ্ঠা, ইমাম সিয়ুতি জামিউস সাগীর প্রথম খণ্ড 16 পৃষ্ঠা, ইমাম আবু নঈম হিলিয়াতুল আউলিয়া পঞ্চম খণ্ড 35 পৃষ্ঠা, তারিখে বাগদাদ পঞ্চম খণ্ড 99 পৃষ্ঠা। কতগুলো হাদিসের কিতাব পড়লাম, নোট করো, দেখো আমরা কোথার উপর আছি। আমরা আমাদের মন গড়া কোনো কথা বলি না ভাই, এগুলো পাক্কা হাদিসের কিতাব এবং যেমন তেমন মুহাদ্দিস নয়, এটা যেমন তেমন মুহাদ্দিস নয়। এত কিতাব থেকে এই হাদিস খানা নেওয়া হয়েছে। এই হাদিস খানার রাবি হলো সাইদ
ইবনে খুদুরি। কারণ মূল মানে এই বিশেষ করে আপনার সিয়াসাত যে কিতাবগুলো হাদিস থাকে, ওই হাদিসের রাবি একবারে সনদ শেষ পর্যন্ত থাকে, মানে অনেকগুলো নাম থাকে। এই জন্য হাদ্দাসানা হাদ্দাসানা ব্যবহার করা হয়। এটা আপনারা হয়তো বুঝবেন না, এটা কামিল শ্রেণীতে পড়ানো হয় এই হাদিসগুলো। এই জন্য অনেকগুলো রাবির নাম, মানে রাবি বলতে কি যে আমি যে শুনছি আমার নামও থাকবে, আমি এই ভাই থেকে শুনছি ভাইয়ের নাম থাকবে, এ ভাই আমার ওই ভাই থেকে শুনছে ওই ভাইয়ের নাম থাকবে। এমনি করতে 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 একেবারে রাবির থেকে হুজুর পাক পর্যন্ত এতগুলো নাম থাকে। তো এর শেষ রাবি অর্থাৎ যিনি এই হাদিস খানা বর্ণনা করছেন তিনি হলো হযরত সাইদ বিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকু ফিরাসাতুন মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুজু বানুরিল্লাহি সুম্মা কারআন ইন্না ফি যালিকা লা আয়াতিন আয়াতি লিল মুতাওয়াসসিমিন। এই হাদিস খানা যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো, নিশ্চয় আল্লাহ নূর দিয়ে তারা দেখে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাদিস কানা বুঝতে পারছেন আমার ভাইরা? আল্লাহর নবী আল্লাহ বলতেছে প্রথমে যে আয়াতটা আমি আপনাদের মাঝে পাঠ করেছি যে আলা ইন্না আউলিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের জন্য সাবধানতা অবলম্বন করতে বললেন। কে বললেন ভাই? আল্লাহ না? আবার বলেন কে বলছেন? আমার ভাইরা আল্লাহ বলছেন। এরপরে আমার হুজুর পাক বলতেছেন, রাসূল পাক বলতেছেন কি? রাসূল পাক বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলতেছেন তাকু তোমরা ভয় করো ফিরাসাতাল মুমিনিনা ফা ইন্নাহু বি ইয়ানজুরু বিন নূরিল্লাহি। তোমরা কি করো? আল্লাহর মুমিন অর্থাৎ যারা মুমিন হবেন সেই মুমিনদের অন্তরের দৃষ্টিকে ভয় করো। কারণ এর অর্থ হলো এটা যে তোমরা যখন ইমানদার ব্যক্তিদের কাছে যাবে, ইমানদার ব্যক্তিদের গৃহে পৌঁছাবে, ইমানদার ব্যক্তিদের নিকট থেকে নিকট দিয়ে হেঁটে যাবে, ইমানদার ব্যক্তিরা যে মজলিসে থাকবেন তোমরা যদি বুঝতে পারো এখানে ইমানদার মানুষ আছে, ইমানদার ব্যক্তিরা আছেন, তাহলে তার কলবকে তোমরা ভয় করো। কারণ তার কলবটা, তার অন্তরটা হচ্ছে আল্লাহ নূর দ্বারা ভরপুর। কারণ আল্লাহর ওলিরা যদি একবার বিগড়ে যায়, একবার যদি আপনার দিকে অন্য দৃষ্টিতে তাকায়, আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। আজকে আমরা যার উরস করছি তিনি আল্লাহর ওলি কিনা ভাই? এনার অন্তর আল্লাহর নূর দ্বারা ভরপুর কিনা ভাই? আল্লাহর নূর দ্বারা দেখে কিনা ভাই? আমার মায়েরা, বুখারী শরীফের হাদিস, এই হাদিস খানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। ক্বালা তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন ইবাদত করতে করতে, আল্লাহর বান্দা ইবাদত করতে করতে আল্লাহর রাহে এমন অবস্থায় হয়ে যায়, ইবাদত করতে করতে আল্লাহর রাহে এমন একটা পর্যায়ে চলে যায়, তখন ওই বান্দা আর বান্দা থাকে না, ওই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, ওই বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়,
ওই বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, ওই বান্দার নাসিকা আল্লাহর নাসিকা হয়ে যায়, ওই বান্দার পায়ের মাথার চাদর থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত গোটা বডি আল্লাহর সাথে একাকার হয়ে যায়। ভাই আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিস, আর এই হাদিস কা নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন থেকে। দুইটা হাদিসের মধ্যে মিল আছে কিনা ভাই? আমার ভাইরা, নূর দ্বারা কেমন করে দেখে ভাই? তার একটা জ্বলন্ত কারামত পাক আজকে জানার অনুষ্ঠান হচ্ছেন পীর ও মুর্শিদ পাক দাদা হুজুর পাক কিবলা ও কাবার শানে। যে হুজুর পাক স্টেশনে বসে আছে প্ল্যাটফর্মের উপর, একজন ব্যক্তি তার ভক্ত, তার মতেকার, তার মুরিদ হুজুর পাকের নিকট আসলেন, সালাম করলেন, কদমবুসি করলেন, মুসাফা করলেন, সিজদা করলেন। করার পরে জিজ্ঞাসা বলতেছেন, হুজুর আমার স্ত্রী গর্ভবতী, আপনি আমার স্ত্রীর জন্য একটু দোয়া করেন। করে না দোয়া? আমরা যা চাই না ভাই, হুজুর পাকের কাছে দোয়া চাই না? চাই। তো হুজুর পাক তিনি বলতেছেন যে দোয়া না করে চাচ্ছে দোয়া, আর হুজুর পাক বলতেছে যে তোর স্ত্রীর গর্ভে যে সন্তান আছে ওটা ছেলে হবে। যা চিন্তা করছেন, চাইল দোয়া, আর হুজুর পাক কি বলে দিলেন যে তোর স্ত্রীর গর্ভে যে সন্তান আছে ওটা ছেলে হবে। তো পাশে এরকম একজন মওলানা ছিল, জবরদস্তি হুব্বাক বইজ 4 কোয়ার্টার পাঞ্জাবি আর 3 কোয়ার্টার পায়জামা। মনে রাখবেন, 4 মানে 4 কোয়ার্টার, 4 স্তরের পাঞ্জাবি। আবার ইংরেজি নাও বুঝতে পারেন যে 4 স্তরের পাঞ্জাবি মানে বড় পাঞ্জাবি, আবার গোল। আমি ওই রকমই পরে আসছি। যদি আবার বলতে পারেন মওলানা আপনি কেন পড়ছেন, আজকে একজন বলতেছে মওলানা টুপি মাথায় দিছে কেন। যাই হোক, তো এখন 3 কোয়ার্টারে 3 স্তরের, অর্থাৎ ফুল প্যান্টের চেয়ে একটু খাটো, হালকা খাটো। মানে এই যে আপনারা যারা আগে লাঠি বাড়ি খেলতেন, হাফ প্যান্ট পরে খেলতেন না, এখন আমাদের মুরব্বীরা খেলে না, হ্যাঁ লাল প্যান্ট বানায় খেলে, হাফ প্যান্ট। ওই হাফ প্যান্টের চেয়ে একটু বড়, অর্থাৎ আঁটুর নিচে নামানো, এটাকে বলা হয় 3 কোয়ার্টার, 3 স্তরের। তা এই 3 স্তরের সালোয়ার পরা আর 4 স্তরের পাঞ্জাবি পরা মওলানা ওখানে আছে। তো মওলানা তো ফুসফাস শুরু করে দিয়েছে, হ্যাঁ এত শিরিক আপনারা করেন, এটা কোনোদিন সম্ভব মেনে নেওয়া যায়? হ্যাঁ, তার স্ত্রী গর্ভবতী। এখন আপনি এই কথাটা বলতে পারেন আমি আল্লাহর রাহে দোয়া করছি যেন আল্লাহ তাআলা তোর স্ত্রীর গর্ভে থেকে একটা ছেলে হয়, সে তো না করে ডাইরেক্ট কোশ্চিন ছেলে। আচ্ছা ভাই, বর্তমান যুগে আপনার আমাদের মা বোনেরা গর্ভবতী হচ্ছে না? ওই মায়ের গর্ভে 7 মাস পরে কি আছে ধরা পড়ছে কিনা? যারা বলেন ধরা পড়ছে কিনা? আচ্ছা, এই যে মেশিনটা মানে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন যেটাকে বলা হয়, এটা কি ফেরেশতারা এসে চলায়? ওই মেশিনটা ফেরেশতারা তৈরি করছে? কে তৈরি করছে? মানুষ। আরো আশ্চর্যের ঘটনা শোনে, যে মানুষ তো তৈরি করছে, এটা সত্য, মুসলমান তৈরি করছে। অধিকাংশ ইলেকট্রনিক জিনিস সবাই খ্রিস্টান তারা তৈরি করছে। আপনার হাতে ঘড়িটা খ্রিস্টান তৈরি করছে, ইলেকট্রনিক্স ফ্যান খ্রিস্টান তৈরি করছে, আপনি ঘরে টিভি দেখেন খ্রিস্টান তৈরি করছে, আপনি মোবাইলে কথা কন খ্রিস্টান তৈরি করছে, আপনি হেলিকপ্টারে চড়ে এদেশ থেকে ওদেশ যাচ্ছেন খ্রিস্টান তৈরি করছে, আপনার যত ইলেকট্রনিক্স জিনিস আছে সমস্ত কিছু খ্রিস্টানরা তৈরি করছে। আল্ট্রাসোনোগ্রাফ আপনার খ্রিস্টানরা তৈরি করছে, এক্সরে মেশিন আপনার খ্রিস্টানরা তৈরি করছে, ইসিজি মেশিন আপনার খ্রিস্টানরা তৈরি করছে। এক কথা, ডাক্তারি পরীক্ষার যত সরঞ্জাম আছে সমস্ত কিছু খ্রিস্টানরা তৈরি করছে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আমার ভাইরা, মুসলমান তো দূরের কথা, ইমানদার তো দূরের কথা, মুমিন তো দূরের কথা, আল্লাহর ওলি তো দূরের কথা।
একজন খ্রিস্টান তিনি যদি আল্ট্রাসোনোগ্রাফ মেশিন তৈরি করে আমার মায়ের গর্ভে, আমার বোনের গর্ভে কি আছে 7 মাস পূর্বে 7 মাস পরে যদি বলে দিতে পারেন যে আপনার স্ত্রীর গর্ভে সন্তান, সেই সন্তানটা ছেলে হবে, আপনার স্ত্রীর গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানটা উপর হয়ে আছে, আপনার স্ত্রীর গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানটার পা বাঁকা হয়ে আছে, যদি এই কথাটা একজন খ্রিস্টান ব্যক্তি আল্ট্রাসোনোগ্রাফ মেশিন তৈরি করার মাধ্যম দিয়ে যদি দেখে দেখে বলে দিতে পারে, এখন আপনারা বুকে হাত দিয়ে বলেন ওই 3 কোয়ার্টার পায়জামা 4 কোয়ার্টার পাঞ্জাবি যারা পরেছেন আপনাদেরকেও বলছি, আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনারা বুকে হাত দিয়ে বলুন। সকল মানুষ যারা আমার এই আলোচনা মাইকে যতদূর শব্দ যাচ্ছে যারা শুনছেন তাদেরকে আমি বলছি, লাইভ টেলিকাস্টের মাধ্যম দিয়ে দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতারা এই গভীর রাত জেগে এই আলোচনা দেখছেন শুনছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যদি একজন খ্রিস্টান ব্যক্তি কোনোদিন কালেমা পড়লো না, নামাজ পড়লো না, আল্লাহর হুকুম আহকাম মানলো না, কোনো কিছু মানলো না, সেই ব্যক্তি যদি একটা মেশিন তৈরি করে শুধু আপনার এই গর্ভের সন্তান নয়, আপনার দেহের মধ্যে কোন জায়গা কোন হালাতে আছে, আর একটা টেস্ট মেশিন তৈরি হয়েছে MRO, কি বলেন MRO নাকি আছে না? আমি মিথ্যা কথা বলছি? ডাক্তারের কাছে গেছেন, বিভিন্ন টেস্ট দিচ্ছে, আপনার রোগ ধরা পড়ছে না, সিটি স্ক্যান দিল ধরা পড়লো না, আল্ট্রাসোনোগ্রাফ করলে ধরা পড়লো না, অনেক কিছু করার পরেও ধরা পড়লো না, এবারে বলবে শেষ চিকিৎসা আমার কাছে MRO করে আসো, MRI করে আসো। আমার মেয়েরা, এই MRI এমন একটা মেশিন আপনার দেহের মধ্যে কোন জায়গা কি আছে তাহা ধরা পড়ে। সন্তান তো বড় জিনিস, সন্তানটা বড়, 7 মাসের বয়সে যখন হয় 7 মাস পরেই তো ডেলিভারি হয়ে যায়, তার মানে বড়। মেয়েকে তাও বোঝা যায়, ছেলেকে তাও বোঝা যায়, এটার মধ্যে তেমন কোনো কষ্ট হয় না। কিন্তু আপনার মাথার চাঁদির থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আপনার দেহের মধ্যে কোন জায়গা কি আছে, যদি একটা অঙ্গের মধ্যে এক টুকরো 1 বিন্দু পরিমাণ ছিদ্র থাকে, ওই MRI এর মধ্যে ওটাও ধরা পড়ে। সুবহানাল্লাহ জোরে কইলেন না? হ্যাঁ, ধরা পড়ে। কিন্তু কোন খ্রিস্টান কালেমা পড়ে নাই, তাহাজ্জুদ পড়ে নাই, আওয়াবিন সুন্নাতও পড়ে না, নামাজও পড়ে নাই। আমার ভাইরা, একজন খ্রিস্টান ব্যক্তি যদি MRI মেশিন তৈরি করতে পারেন, ওই খ্রিস্টান ব্যক্তির তৈরি হতো না, সৃষ্টি হতো না, যদি আমার নবীকে, নবীর আহলে বাইতকে, নবীর আওলাদ পাককে যদি সৃষ্টি না করা হতো। যার কারণে ওই MRI ওই মেশিন তৈরিকারীর সৃষ্টি হয়েছে, যার কারণে ওই আল্ট্রাসোনোগ্রাফ যিনি মেশিন তৈরি করছে আমার আওলাদের রাসূল আজকে জানার অনুষ্ঠান তার ওসিলায় তাকেও সৃষ্টি করা হয়েছে। এই কুল কায়নাত নবী এবং নবীর আহলে বাইত আর রাসূলের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এখন সেই ব্যক্তি কি হতে পারে? এখন আপনারা কোন? আমি তো প্রথমেই বলেছি যে আপনারা বুকে হাত দিয়ে কন, যে 3 কোয়ার্টার পায়জামালারা বুকে হাত দিয়ে বলেন, 4 কোয়ার্টার পাঞ্জাবিওয়ালারা বুকে হাত দিয়ে আপনারা বলুন যে তাহলে যার ওসিলায় আজকে আপনি 4 কোয়ার্টার পাঞ্জাবি পড়তে পারলেন, যার ওসিলায় আপনি 3 কোয়ার্টার পায়জামা পরছেন, যার ওসিলায় আপনি ধরাধামে এসেছেন, যার ওসিলায় আপনি টুপি পরছেন, যার ওসিলায় আপনি পাগড়ি পরছেন, যার ওসিলায় আপনি নামাজ পড়তে পড়তে আপনার কপালে ঘা বানিয়ে ফেলেছেন, তো যাকে সৃষ্টি করা না হলে আপনাকে সৃষ্টি করা হতো না, তো সেই ব্যক্তি কতটা পাওয়ারফুল হতে পারে বলেন, ঠিক কিনা?
সেই ব্যক্তি কতটা পাওয়ারফুল হতে পারে? একটু গরম পানি তোমার চা দে। এই কথা ঠিক কিনা? আমার কথা খারাপ লাগছে? আজকে একটু আলোচনা করব ভাই, যদি মালিক পাক দয়া করে। আপনারা শুনবেন? আবার অনেকেই ভাবতে পারেন যে এলাকার সওয়াল কি কবি রে। আমার ভাইয়েরা, পীর মুর্শিদ পাক দোয়া করলেন না, কোনো কিছুই করলেন না, ডাইরেক্ট বলে দিলেন ভাই ঘটনা মনে রাখবেন। কোথা থেকে কেন এই ঘটনাটা এসেছি? হাদিসের আলোকে ইন্তেকালের পরে ওলিদের থেকে ফায়েজ নেওয়া যেতে পারে। প্ল্যাটফর্মে হুজুর পাক সরাসরি কথা বলছেন, তার মানে কি হুজুর পাক পর্দা নেন নাই, ঠিক না? আর আমার আলোচনা হলো ইন্তেকালের পর। আমার ভাইরা, এবারে ফরকোয়াটা পাঞ্জাবি পণ্যওয়ালা মাওলানা ছিলেন, তিনি তো শিরিক বেদাত বলে নাউজুবিল্লাহ বলা শুরু করে দিলেন। বলতে বলতে এবারে হুজুর পাক বললেন, পীর মুর্শিদ পাক বললেন, ভাই মাওলানা আপনি রাগ করছেন? কুছ রাগ নেই হায়, আপনি রাগ করেন না, চলেন একটু হেঁটে আসি, আপনার রাগ কমে যাবে। এই আমরা বলি না যখন খুব রাগ হয়ে যায়, হ্যাঁ এই ভাই আরে চলেন একটু সাবধানে ঘুরে আসি। আমার ভাইরা, পীর মুর্শিদ পাক মাওলানাকে নিয়ে বলছেন, ভাই রাগ নেই হায়, রাগ করুন না, খামোশ, চলেন একটু হেঁটে আসি। এবারে হাঁটছে স্টেশনের বারান্দা দিয়ে। স্টেশনের অফিস গেটে লেখা আছে নো অ্যাডমিশন, প্রত্যেকটা কামরায় লেখা আছে নো অ্যাডমিশন। এবারে হুজুর পাক জিজ্ঞাসা করে, ভাই মাওলানা এখানে কি লেখা হয়? ইংরেজিতে লেখা আছে, আপনারা দেখবেন কলকাতা যারা গেছেন, ইন্ডিয়াতে যারা গেছেন, 3টা ভাষায় লেখা থাকে। স্টেশন হোক, যে কোনো জায়গার নাম হোক, একটা বাংলায়, একটা হিন্দি, আর একটা ইংরেজি। আমার ভাইরা, নো অ্যাডমিশন ইংরেজিতে লেখা, বাংলায় লেখা হচ্ছে এখানে প্রবেশ নিষেধ। হুজুর পাক পীর মুর্শিদ পাক জিজ্ঞাসা করছে, মাওলানা সাহেব এখানে কি লেখা? বলতেছে নো অ্যাডমিশন। বলে লোক প্রবেশ নিষেধ। বলে যদি আপনি মিথ্যা কথা বলছেন, ঝুট মানে আপনি মিথ্যাবাদী। কেন? আপনি বলছেন এখানে লোক ঢোকা নিষেধ, অথচ ওই যে কত লোক ভিতরে আছে, স্টেশনের যারা কাজ করে তারা থাকবে না? কি বলেন, থাকবে না তারা? এই জন্য বলছেন হুজুর পাক যে আপনি তো মিথ্যে কথা বলছেন, এই যে কত লোক। এবারে মাওলানা বলতেছে যে এই যে আপনি যাদেরকে এই কামরার মধ্যে দেখতে পাচ্ছেন, ওরা হলো এই অফিসের লোক, যার কারণে ওরা ঢুকতে পারে, ওরা থাকবে। এবারে পীর মুর্শিদ পাক বলতেছে, যারা অফিসের লোক তারা ঢুকতে পারে ভাই? বলে হ্যাঁ তারা পারে। আমার ভাইরা, পীর মুর্শিদ পাক এবারে বলতেছেন, যদি অফিসের লোক ওই রুমে থাকতে পারে, তাহলে অফিসে কি হবে না হবে তাও বলতে পারে? বলে হ্যাঁ পারি। আগামীকাল কখন গাড়ি আসবেন ওই স্টেশনের মাস্টার বলতে পারে? বলে হ্যাঁ বলতে পারে। বলে যদি অফিসের লোক এইগুলো বলতে পারে, তো আমি তো এই দুনিয়ার কোনো অফিসের ব্যক্তি নই, আমি হলাম আল্লাহর অফিসের লোক। সুতরাং আমি 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 আল্লাহর অফিসের লোক, সুতরাং আমি বলতে পারি আমার ওই ভক্তের স্ত্রীর গর্ভে সন্তানটা ছেলে হবে। এই জন্য হাদিস শরীফের সাথে মিলে গেল কিনা ঘটনা? হাদিস শরীফের সাথে মিলছে তো, যে আল্লাহর নবী বলতেছে যে মুমিনদের হৃদয় আল্লাহর নূর দ্বারা ভরপুর থাকে। সুতরাং মুমিনগণেরা কি করে? আল্লাহর নূর দ্বারা তাকায়। যে তোমরা মুমিনদেরকে ভয় করো। কেন ভয় করবে? কেন? যে আল্লাহর মুমিনদের হৃদয়টা নূর দ্বারা ভরপুর থাকে, আর তারা আল্লাহর নূর দ্বারা দেখে। আমার কথা বুঝতে পারছেন? এবার আসুন আরেকখানা হাদিস।
তারপরে তো আরো এই দেওবন্দের কিতাব থেকে আসছে এরকম যে আল্লাহর ওলিদের থেকে ইন্তেকালের পর আল্লাহর ওলিদের থেকে ফায়েজ নেওয়া যায়। এইটাই কিন্তু আজকে আমার মওজু ভাই, আলোচ্য বিষয়। মনে আছে তো আপনাদের? সাথে সাথে একটু আবার হুজুর পাকের কারামত পাকও বলছি। অধমের কাজ, অধমকে যেভাবে চলাবেন সেইভাবেই তো চলবে ভাই। এখন কতগুলো হাদিস বলছি হিসাব করছেন? 2টা হাদিস অলরেডি বলা হয়ে গেছে। কোরআন পাকের আয়াত তো বলছি, কোরআন পাকের আয়াত তো বলা হয়েছে, তারপরেও 2টা হাদিস বলা হয়েছে। এখন 3 নম্বর হাদিসে যাচ্ছে। এই হাদিস খানা নেওয়া হয়েছে কি ইমাম তাবারানী তার আউসাতে 2য় খণ্ড 271 পৃষ্ঠা, ইমাম তাবারানী তার কবিরে 8ম খণ্ড 102 পৃষ্ঠা, তাফসিরে কবির 1ম খণ্ড 126 পৃষ্ঠা, ইমাম সিউতি জামিউস সাগীর 1ম খণ্ড 13 পৃষ্ঠা, ইমাম সাকাভি মাকাসিদুল হাসানা 38 পৃষ্ঠা, ইমাম হিন্দি কানজুল উম্মা হাদিস নং 3073, মুসনাদে শিহাব 1ম খণ্ড 387 পৃষ্ঠা, নাওয়াদিরুল উসুল 1ম খণ্ড পৃষ্ঠা 677। এতগুলো কিতাব থেকে আমি কিন্তু প্রত্যেকটা হাদিসের কোটেশন রেফারেন্স করছি ভাই। আমার দোষ দিতে পারবেন না। আর এই কোটেশন গুলো কিন্তু আমাদের লেখা কোনো কিতাব নয়। শুধু আমাদের তো দূরের কথা, মানে আমাদের তো দূরের কথা, কোন তরিকাতের ইমামদের পীরেরই লেখা না, এক কথা, কোন তরিকাতের না। যত তরিকাত আছে এ জবর বিখ্যাত মুহাদ্দিসরা তাদের লেখা কিতাব এটা। তো হাদিসের রাবি হচ্ছে কে? এই হাদিসের রাবি হচ্ছে হযরতে আবি উমামা। আমি পূর্বের রাবিদের নাম বলছি না, কারণ অনেক বড় তো, এই জন্য বলতেছি না, কারণ ওই আগেই আমি বলেছি। আন উমামা আন আবি উমামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اتقوا فراسة মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহি। এই হাদিস কানাও ওই পূর্বের হাদিসের মতো। কি বলতেছেন? যে আল্লাহর নবী বলতেছেন তোমরা মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো। তোমরা কি করো? ভয় করো। মুমিনের অন্তরকে ভয় করো, মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো। কারণ হচ্ছে কি, মুমিনের অন্তরের দৃষ্টি এই জন্য ভয় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অন্তরটা নূর দ্বারা ভরপুর করে দিয়েছে। তার মানে কি, নূর আল্লাহর, নূরুল্লাহ, আল্লাহর নূর যেখানে থাকে, আল্লাহ নিজে বলেছেন কুরআন পাকের মধ্যে, আসমান আল্লাহর নূর, জমিন আল্লাহর নূর, নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমস্ত জায়গায় আল্লাহর নূর আর নূর রয়েছে। তো আল্লাহর নূর দ্বারা যদি জমিন সৃষ্টি হতে পারে, আল্লাহর নূর দ্বারা যদি আসমান সৃষ্টি হতে পারে, আল্লাহর নূর দ্বারা যদি ফেরেশতা সৃষ্টি হতে পারে, আল্লাহর নূর দ্বারা যদি 18,000 মাখলুকাত সৃষ্টি হতে পারে, এবারে বুকে হাত দিয়ে বলুন, যাদেরকে আল্লাহ সৃষ্টি না করলে এই কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করা হতো না। যাদের নাম নামাজে রয়েছে, যাদের জিকির নামাজে রয়েছে, তারা কি আল্লাহর নূর ছাড়া অন্য কিছু হতে পারে? এই কারণে হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলতেছেন কি, যে তোমরা মুমিনের অন্তরকে তোমরা ভয় করো, মুমিনের কালাবকে তোমরা ভয় করো। কারণ যে মুমিনের কালাব হচ্ছে আল্লাহর নূর, আর আল্লাহর নূরের দৃষ্টি যেখানে যাবে সেই জায়গার অবস্থা কি হতে পারে এটা। তারপরে দেখেন এই হাদিস কানা আবার বলতেছেন কি, রাহু তাবারানী ওয়া ইসনাদাহু হাসানুন,
ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন এই হাদিস খানা হাসান, এই হাদিস খানার সনদ খুবই সুন্দর, নির্ভুল, এই হাদিসের মধ্যে ভুল নাই। আর একখানা হাদিস, এবং শুধু খালি হাসান নয়, এই হাদিস খানা কি সেকা। এবং চতুর্থ নং হাদিস, তিনটে বললাম, এখন চতুর্থ নং। এই হাদিস খানার রাবি হলো হযরতে উসমান ইবনে সাইদ দারিমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইহাইয়া ইবনে মাইন ইমাম আবু হাতিম আহমদ ইবনে আব্দুল্লাহ ইজদি হতে, ইয়াকুব ইবনে সাইবা ইমাম নাসাই বলেছেন এই হাদিস খানা বিশুদ্ধ। মানে যে হাদিস খানা আমি বললাম এটা ইমাম নাসাই তিনিও বলছেন এই হাদিস খানা বিশুদ্ধ। আর ইমাম নাসাই অর্থাৎ এই নাসাই শরীফের প্রণেতা, এই নাসাই গ্রন্থটা কামেল শ্রেণীর পাঠ্যপুস্তক। তো এতগুলো হাদিস গেল। এখন আসুন যে দেওবন্দের কিতাবালা তিনি কি বলছেন। এত তো হাদিস বললাম এত সময়, যে ইন্তেকালের পরেও আল্লাহর ওলিদের থেকে ফায়েজ নেওয়া যেতে পারে, যার কারণে আমরা জিয়ারত করি মাজার পাক, রওজা পাকে। এই যে আমরা রওজা পাকে কেন যাই, এটা কিন্তু এর দলিল হচ্ছে যে হুজুর পাকদের রওজা পাকে কেন যাবেন, আজ উরুস পাকে কেন আসছেন। ওরা সকালে প্রশ্ন করতে পারে আপনাদের যে তোমরা ওরস করলে কারণটা কি, প্রশ্ন করবে না, করতে পারে। তো এই আলোচনাটা দেখা দিবেন যে আমাদের মাওলানারা যারা ওয়াজ করছে তাদের বাপ দাদার পৈতৃক কিতাব থেকে করে নাই, আমাদের তরিকাতের কিতাব থেকে করে নাই, এমন কি যে কোন তরিকাতের কিতাব থেকেই করে নাই। শুধু আমাদের তো দূরের কথা, আমাদের তো দূরের কথা, কোন তরিকাতের কিতাব থেকে করে নাই। এখন ওদের মধ্যে আলা মানে কি বড়, আলা মানে বড়। এই ব্যক্তির নাম হলো আলা হযরত আহমদ রেজা খান বেরলভী। তিনি কি অভিমত দিচ্ছেন দেখেন, ওই এখানে বড় পণ্ডিত, সবচাইতে বড় উস্তাদ, উস্তাদুল কুবরা, শাইখুল আজিম যেটা বলেন আরবিতে, ওদের না, আমাদের না। কারণ আমরা বড় একজনকেই মানি, আমার হুজুর পাক। আমাদের কোনো দলিল লাগবে না, এ আকীদা আমাদের, আমার হুজুর পাক যেখানে রায় ওটাই সত্য। কি বলেন ঠিক কিনা? আমাদের কোনো দলিলের দরকার নেই, আমাদের কোনো কিতাবের দরকার নেই। বলতে পারেন ভাই আপনি এত দলিল দিচ্ছেন, এত কিতাবের নাম বলছেন, এত হাদিস বলছেন, কোটেশন বলছেন, আপনি তো গজল গাইতে পারতেন, আপনি তো আরো কিছু করতে পারতেন। কিন্তু এই জন্য আমাদের পীর ভাইদের জন্য বলছি না, এটা অন্যরা বুঝতে পারে যাতে যে আমরা দলিলের বাইরে কোনো কাজ করি না। দলিলের ছাড়া, দলিলের বাইরে কোনো কাজ আমাদের নেই, কোরআনের বাইরে কোনো কাজ করি না, হাদিসের বাইরে কোনো কাজ করি না। হাদিস কোরআন, কোরআন হাদিস ইজমা কিয়াস সমস্ত কিছুর সমন্বয়ে আমরা কাজ করি, আমরা কাজ করতেছি। এটা এস্টাবলিশ করার জন্য, এটা সকলকে বোঝানোর জন্য, এই কারণে আমরা এত দলিল দিয়ে যাচ্ছি ভাই। তো এখন আলা হযরত আহমদ রেজা খান বেরলভী তার অভিমতটা কি দেখেন, যে ওদের উস্তাদ তিনি বলতেছেন যে ওয়াই সিগত হচ্ছে তার, যে কখনো অবাধপ্রাপ্ত শায়েখ মুরিদের বাতিনি খিলাফতের নির্দেশ দেওয়া তরিকতের বা তাসাউফে এই প্রকার খিলাফত বৈধ। আগে খিলাফত নিয়ে এটা বৈধ করে নিল, মানে আগে ক্ষমতা মসনদ ঠিক করে নিল যে পীরের পরে কিরা খলিফা হবি, এটাকে বৈধ করে নিল, যাতে পরবর্তীতে
এটা নিয়ে সমস্যা না। তো এইটা করার পরে তিনি বলতেছেন কেননা এই জন্য বৈধ, এখন বলতেছে যে বৈধ এই কারণে, এমনি এমনি না, যে কারণে বৈধ সেটা বলতেছে যে বৈধ এই কারণে যে কি, যে রুহের নির্দেশ প্রদান করার বৈধতা তাসাউফপন্থীগণ স্বীকার করে। যেমন এই সময় ওয়াইসিয়া তরিকার প্রতি এই বিধান প্রবর্তন করা হবে। যেমন আবুল হাসনা খিরকানি, হজরত আবু এমনি করে, তারপরে খলিফা ছিলেন, তারপরে এইমনি করে দাবিদারের ক্ষেত্রে মানা যাওয়া না যাওয়ার ব্যাপারে তিনি বললেন। তারপরে তিনি বলতেছেন কি, যে এই আলা হজরত তিনি বলতেছেন, রেজা খান তিনি বলতেছেন যে আল্লাহর অলিগণ ইন্তেকালের পরে রুহানি শক্তি ও ফায়েজ প্রদানের বিষয়টি স্বীকৃতি দিয়েছেন। যে আল্লাহ, এই রেজভি সাহেব তিনি বলতেছেন যে আল্লাহর ওলিরা যখন জানারা পর্দা নেন, জানারা ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে আল্লাহর ওলিরা রুহানি হালাতে তারা ফায়েজ দিতে পারে, এটা আলা হযরত আহমদ রেজাভি দেরলভী তিনি স্বীকার করেছেন। ভাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন এই যে আমরা ওয়াহাবি বলি, তাই না? ওয়াহাবির প্রতিষ্ঠাতা, হেড অফ ডিপার্টমেন্ট আকিদায় ওয়াহাবি কে জানেন? এর নাম হলো আব্দুল ওয়াহাব নজদি। তারই শিষ্য দেওবন্দের মাওলানা আশরাফ আলী থানভী, তার তিনি বলতেছেন আল্লাহর ওলিদের ব্যাপারে যে ইন্তেকালের পরে আল্লাহর ওলিরা থেকে রুহানি ফায়েজ নেওয়া যায় কি না। তো তিনি বলতেছেন কি, তিনি স্বীকার করছেন, দেওবন্দি হাকিমুল উম্মাত লিখছে, হায় আশরাফ আলী থানভী তিনি বলতেছেন যে তিনার রচিত গ্রন্থ মাজালিস হাকিমুল উম্মাহ গ্রন্থে তিনি উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? তার কিতাবের নাম বললাম। তিনি করেছেন যে আউলিয়া কিরাম কবর থেকে এরূপ হায়েজ হাসিল হতে পারে যার দ্বারা সম্পর্কে ঈমান মজবুত হয়, আধ্যাত্মিক তালিম বা শিক্ষার হায়েজ কবর থেকে লাভ করা যায়। ভাই, তোমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তো তোমরা যদি তোমাদের পীরকে না মানো, তোমরা যদি তোমাদের উস্তাদুল কৌমকে না মানো, তোমরা যদি তোমাদের আলেমকে না মানো, আমরা কি করতে পারি? কি বলেন, আমরা কি করতে পারি? যে বাপের সন্তান যদি ওই সন্তান তার বাপকে না পারে, আমাদের কিছু করার আছে? ভাই, কি করার আছে? তাহলে এখন বোঝেন যে আসলে কি আমরা আল্লাহর, আমি প্রথমেই তো আমার আলোচনার শুরুতেই কিন্তু আমি বলেছি যে আমরা কোনো কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা করি না। এটা কিন্তু আমার বক্তব্যের প্রারম্ভের কথা ছিল। তো এই যে আলোচনা করলাম প্রায় 1 ঘন্টা তো হয়ে গেল, হ্যাঁ 1 ঘন্টা প্রায় হয়ে গেল। তো এই 1 ঘন্টার মধ্যে আমি কি কোনো হাদিসের বাইরে কথা বলেছি? ভাই, বলি নাই। এখন ওসিলা ধরা, এই যে আজকে আমরা দোয়া চাই, ওসিলা নিয়ে চাই না, যে দোয়া করি, যে আমার ভাই যারা ইমাম আছেন তারা দোয়া করেন বিভিন্ন সময়, যে ওসিলা ধরা, কোরআনের দৃষ্টিতে ওসিলা ধরা যাবে কি না? শুনবেন, তালিকা জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা, এটা জোরে বলতে হবে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা, ও আল্লাহ আল্লাহ আল্লাহু, মেরাজেতে গেলেন নবী
बुराके सरोआ बिना पर्दाए लामा कामे बिना पर्दाए लामा कामे महबूदेर दीदार नबीजी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে দেখেন, আমি এই ওসিলার কোরআন পাকের আয়াত তো দেবই, আমি ছোট্ট একটা উদাহরণ দিই যে কোরআন পাকে ওরা খুঁজে পায় না পীর তরিকাত। কিরকম পণ্ডিত চিন্তা করেন যে কোরআন পাকে, তাহলে ওরা কোরআন শরীফ পড়ছে কিনা বোঝেন। যাই হোক, আমি আলোচনা শুরু করলে আপনারা বুঝতে পারেন, তখন আপনারা বলবেন যে ওরা কোরআন শরীফ পড়ে নাই, আপনারাই করবেন, আমার কোয়া লাগবে না। আমরা যারা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রত্যেকটা রাকাতে আমার তো ভাই আরো আছে মনে হয় 20 মিনিট, প্রত্যেকটা রাকাতের যে সূরা ফাতিহা পড়ি না ভাই, পড়ি কিনা বলেন? পড়ি কিনা? সূরা ফাতিহার মধ্যে এর অর্থটা কি কেউ জানে ভাই বলেন? জানে, কিন্তু এর মূল হাকিকাত মারেফাত কিন্তু এটা বোঝে না, এর অর্থ কি রয়েছে। তো যে তরিকাত সম্পর্কে যখন কোনো ব্যক্তি আপনাদের কাছে প্রশ্ন করে, আপনারা তাদেরকে বলবেন যে তুমি সূরা ফাতিহার অনুবাদ করো। যদি কোনো ব্যক্তি আপনাদের কাছে তরিকাত জায়েজ না জায়েজ ব্যাপার নিয়ে আলোচনা বা কথা বলে, তো এখানে দেখেন যে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলে দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এটা আল্লাহ বলতেছেন, আমার কথা না। তাও আল্লাহ প্রার্থনা করা শিখা দিচ্ছেন যে প্রত্যেকটা ওয়াক্তে, প্রতিটা রাকাতে, তাও একবার নয়, 2 বার নয়, আপনি যত রাকাত নামাজ পড়বেন প্রত্যেক রাকাতেই করবেন যে হে আল্লাহ, আমাকে সোজা সরল রাস্তা পরিচালিত করুন। তো সোজা সরল রাস্তা মানে কি? তরিকাত মানেই তো রাস্তা, সিরাত মানে রাস্তা, মুস্তাকিম মানে সোজা সরল রাস্তা। তাহলে আমি কোরআন শরীফে তরিকাত নাই যারা বলে, আমি মনে করি ওরা সূরা ফাতিহাটাও পড়ে নাই। কি বলেন, ঠিক কিনা? ওরা সূরা ফাতিহাটা পড়ে নাই। যদি সূরা ফাতিহা পড়তো, যদি সূরা ফাতিহার অর্থ জানতো, তাহলে ওরা এই কথাটা বলতো না যে কোরআন পাকের মধ্যে তরিকাত সম্পর্কে নাই। আমাদের এই কথাটা বলতে পারতো না। মানা না মানা পরের কথা ভাই। সবাই যে সব আমল করতে পারবে এমন কোন ইয়ে আছে ভাই? আমি কি 100% আমল করতে পারছি? আপনি করতে পারছেন? সেটা ব্যক্তিগত, যার যার সাধ্য অনুতীত। কিন্তু নাই কেন বলা হবে? তো এখন কোরআন পাকের মধ্যে সূরা ফাতিহার শুরুতেই তরিকাত রয়েছে। তো এখন আসুন কোরআন পাকের যে আয়াতের আলোকে আমি আপনাদেরকে বলবো, সেটা হলো এই, ইন্না আয়াতাম মুলকিহি আয়াতিকুম মুত্তাবুত ফিহি সাকিনাতাম মিন রাব্বিকুম ওয়া বাকিয়াতাম মিম্মা তারাকা আলা মূসা ওয়া আলা হারুনা তাহমিলহুল মুলাইকাত। আমার ভাইরা, এই ওসিলার কথা শুধু এখানে নয়, আমার নবীর যুগের কথা নয়, বর্তমান যুগের কথা নয়, রাসূল পাকের যুগের কথা নয়, রাসূল পাকের পূর্বে যত নবী এসেছে তার মধ্যে একজন নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম।
একজন নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। তো এটা মূসা এবং হারুন আলাইহিস সালামের জামানার কথা বলতেছেন। কি বলতেছেন? আল্লাহ তালুত এর বাদশাহীর প্রমাণ এই যে তার নিকট তাবুত আসবে, যার মধ্যে রয়েছে রবের পক্ষ থেকে মূসা ও হারুন এর বংশধরের সাকিনা, আর ইহা ফেরেশতারা বহন করবেন। সূরা বাকারা 248 নং আয়াত। এখানে বলা হচ্ছে তাবুত এবং সাকিনা সম্পর্কে হাফিজুল হাদিস মুহিউস সুন্নাহ ইমাম বাগবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন ওয়াকানা ফিহি আসা মূসা নাআলাহু ওয়া ইমামাতাম হারুনা ওয়া আসান কাফ ফির নামিন নাল মান্নি। এখানে বলা হচ্ছে যে ইহার মধ্যে ছিল মূসা আলাইহিস সালামের লাঠি ও জুতা মোবারক, হারুন আলাইহিস সালামের পাগড়ি এবং লাঠি মোবারক, বনি ইসরাইলের প্রতি নাজিলকৃত সেই নিয়ামতের খাদ্যের মৌসাক। আর এই তাবুত বনি ইসরাইলের কাছে ছিল। যখন তাদের মাঝে কোনো মতনৈক্য দেখা দিত তখন তাদের মাঝে বিচার করা হতো। আর তখন কোনো হত্যাকাণ্ড বা যুদ্ধ উপস্থিত হতো তখন তারা ওই তাবুতের ওই তাবুতকে তাদের সম্মুখে অগ্রসর করত। ফলে তারা ইহার ওসিলায় তাদের শত্রুদের উপর সফলতা লাভ করত। আমার ভাইরা, মূসা আলাইহিস সালামের জামানায় মূসা আলাইহিস সালামের লাঠি, হারুন আলাইহিস সালামের পাগড়ি আর মূসা আলাইহিস সালামের নালা অর্থাৎ জুতা এইগুলো ছিল। আর যখন ওই মূসা আলাইহিস সালামের জামানার মানুষেরা কোন যুদ্ধের ক্ষেত্রে যেত, কোন বিপদ আসতো, কোন যুদ্ধের মাঠে যাওয়ার জন্য তারা তৈরি হতো, এমনি করে কোন মুসিবতের মধ্যে যখন তারা পতিত হতো তখন হারুন আলাইহিস সালামের পাগড়ি, মূসা আলাইহিস সালামের লাঠি ওইগুলোর ওসিলা করে তারা আল্লাহর নিকট দোয়া করত, ইয়া রাব্বুল আলামিন আপনি মূসার লাঠির ওসিলা করে, হযরতে মূসার লাঠির ওসিলা করে, হারুন আলাইহিস সালামের পাগড়ির ওসিলা করে কি করুন, আমাদের এই মুসিবত থেকে আপনি আমাদের নাজাত দান করুন। তখন সঙ্গে সঙ্গে তারা নাজাত পেয়ে যেত। আমার ভাইরা, মূসাকে আল্লাহ সৃষ্টি করতেন না, হারুনকে সৃষ্টি করতেন না। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত কোন নবী এবং রাসূলকে আল্লাহ সৃষ্টি করতেন না। যদি আমার নবী হুজুর পাককে সৃষ্টি না করতেন তো মূসার লাঠির ওসিলায় যদি, মূসার লাঠি এবং পাগড়ির ওসিলায় যদি মানুষ মুক্তি পায়, মানুষ যদি উপকার পায়, কল্যাণ পায়, তাহলে আমার নবীর আওলাদ, আমার নবীর আহলে বাইতের ওসিলায় আমরা কেন মুক্তি পাবো না ভাই? সন্দেহ থাকবে? আরে মূসাকেই তো সৃষ্টি হতো না, হারুনকে সৃষ্টি হতো না, পৃথিবীর কোন মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না যদি আমার নবীকে সৃষ্টি না করতেন, আমার নবীর আহলে বাইতকে যদি সৃষ্টি না করতেন। তো সেই মূসার লাঠির পাওয়ার যদি এত হয়, হারুনের পাগড়ির পাওয়ার যদি এতটা হতে পারে যে মূসা আমার নবীর ওসিলায় সৃষ্টি হয়েছে, তাহলে এখন আপনারা বুকে হাত দিয়ে বলুন আমার নবীর পাওয়ারটা কত বড়। তা ওসিলা দ্বারা যাবে কিনা ভাই? সরে বলেন ওসিলা দ্বারা যাবে কিনা? আরে ওসিলা স্বয়ং আল্লাহর সুন্নত, ওসিলা সুন্নত হচ্ছে সুন্নতে ইলাহি। এখন এটা তো বললে আবার আপনারা বলবেন মাওলানা হে আবার কি শোনাইলেন, পীর তো সাধারণ মানুষ ধরে ওসিলা, তাই না? আমাদের জন্য তা আল্লাহর সুন্নত, তার মানে আল্লাহ ওসিলা ধরেছে, তাই না? আল্লাহ ওসিলা ধরছে। কেমন করে ধরছে শুনবেন। আল্লাহর পরিচয়টা দিছে সূরা ইখলাস, অর্থাৎ কুল হু সূরা তো পড়েন জানেন, তাই না? এই সূরাটার একটা নাম আছে সূরাতুল ইখলাস। সূরাতুল কি? ইখলাস। এই কুল হু সূরা, এই সূরাটার এত মর্যাদা কেন জানেন? 3 বার কুল হু সূরা। দেখেন আমরা যত দোয়া করি, কোন ব্যক্তি যে আমার ইমাম সাহেব ভাইজান আছে,
আপনারা নাতি নাত পোলাপান নিয়ে যখন আসেন, যারা মোসাজন আসেন না মসজিদের ইমামের কাছে, উনি কিন্তু ওনার গোমর ফাঁস করে দেবো, আর ফাঁস হয়ে যাবে, কিছু করার নাই। ওই কুলহুর সুরাইতে জানে, আর কিছুই না। এই দেন আমার উপর কিরম তাকাইছে। তো এই কুলহুর মর্যাদাটা এই জন্য, যেটা আল্লাহ আসলে ইনি না, আল্লাহ দিচ্ছে তার মর্যাদা। কি বলেন, কে দিছে? আল্লাহ দিছে। কারণ এই কুলহুর সূরাটা সম্পূর্ণ আল্লাহর পরিচয়। এই কুলহুর সূরার মধ্যে, এই কুলহুর সূরার মধ্যে কার পরিচয়? আল্লাহর পরিচয় রয়েছে। তা আল্লাহ পরিচয় দিবে আল্লাহ। হ্যাঁ, কুলহুর সূরার মধ্যে পরিচয় আছে, এটা সত্য, ঠিক আছে। তো ওখানে ওসিলা ধরলো কেন? ওখানে আল্লাহ বলে ওই সূরাটার নামে ক্লাস করে দিত, কোন সন্দেহ ছিল? আল্লাহ কি পারতেন না আল্লাহ পরিচয় দিতে? কি বলেন, পারতেন কিনা? পারতেন, অবশ্যই পারতেন। আল্লাহ কোন বলবে হয়ে যাবে, ফায়াকুন বলবে নিঃশেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। এখন ফায়াকুন বলার সাথে সাথে সব একেবারে শেষ, কিছুই থাকবে না। এটা কিন্তু সত্য, এর মধ্যে কোনো রকম সন্দেহ নাই। নাকি সন্দেহ আছে? তাহলে দেখেন, যারা 4 কোয়ার্টার পাঞ্জাবি আর 3 কোয়ার্টার সেলোয়ার পরে, তাদের আকীদা কি হয়? আসলে আমি যে বলি, ওরা আল্লাহর শক্তিকেই মানে না, বিশ্বাস করে না। বাস্তব, ওরা আল্লাহকেই মানে না, কারণ ওদের আকীদা এটা বলে, আমরা বলি না। আমার ভাইরা, আল্লাহ কুল কায়নাতের সৃষ্টিকর্তা, আল্লাহর পরিচয় শুধু ওসিলা ধরেন নাই। আমার আল্লাহ যদি মনে করতেন আদমকে সৃষ্টি করবে, কোন বলার সাথে সাথে আদম হয়ে যেত। ভাই কি বলেন, হতো কিনা? মাটি লাগতো না, পানি লাগতো না, ফেরেশতাদের কষ্ট করানো লাগতো না, আল্লাহ বলবে হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ ডাইরেক্ট কোনো কাজ পছন্দ করেন না, করেন না, করেন না। যার কারণে আমার আল্লাহ ফেরেশতাদের দ্বারা মাটি আনালেন, মাটি সানালেন, মাটির খামির করলেন, আর ওই মাটি দ্বারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিলেন, বানালেন। আমার ভাইরা, সৃষ্টির শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা ধরেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই ওসিলাটা না ধরত, ওই ওসিলা গ্রহণ না করত, তাহলে 4 কোয়ার্টার আনন্দের জন্য, 3 কোয়ার্টার মাওলানাদের জন্য ওসিলা ওয়ালারা এই জগতে বাস করতে পারত না। আমার ভাইরা, আদমকে সৃষ্টি করে দেখালেন, এটাই শেষ করলেন না। আমার আপনার সৃষ্টি করলেন ওসিলা দ্বারা। ওই 4 কোয়ার্টার মাওলানা, তাকেও সৃষ্টি করলেন ওসিলা দ্বারা। ওই 3 কোয়ার্টার মাওলানা, তাকেও সৃষ্টি করলেন ওসিলা দ্বারা। ওসিলা দ্বারাই শেষ করলেন না। ডাইরেক্ট মাওলানা বানান নাই, ডাইরেক্ট ইমাম, ডাইরেক্ট মুফতি মুফাসসির হতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত তার প্রিয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে না গেছে, উস্তাদ না ধরে কিতাব না পড়ছে, ততক্ষণ পর্যন্ত কোনো মাওলানা হতে পারে না। পারছে? আমি যদি মাদ্রাসা না পড়তাম, আমার নাম মাওলানা বলতেন? আমার ভাইরা, এরপরে ওসিলা মানে না, নিজে ওসিলা গ্রহণ করেন, এলেম অর্জন করেছেন, নিজে ওসিলা গ্রহণ করে মুক্তি হয়েছে, নিজে ওসিলা গ্রহণ করেন, আজকে জবরদস্ত ডক্টরেট লাভ করেছেন, তারপরেও ওসিলা মানে না। এবারে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সমস্ত কিছু জানেন, সমস্ত কিছু বুঝবেন, জানেন। যার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টা যখন দিতে চাইলেন, তখন তিনি একজন ব্যক্তিকে ওসিলা ধরলেন, আর সেই ব্যক্তি হলো দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনবিন, হুজুরপুর নূর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার পরিচয় আমি দেই, আপনার পরিচয় আপনি দেন, ইমাম সাহেবের পরিচয় ইমাম সাহেব দেন,
কিন্তু আমার আল্লাহ যখন তার পরিচয়টা দিচ্ছেন, ওসিলা ধরলেন কাকে? আমার দয়ার নবীকে। আদবের সঙ্গে, তাজিমের সঙ্গে, আদাবান আদব, আদবের সঙ্গে বলতেছে কল। কি বলতেছে? কল। রাসূল আপনি বলে দিন, আপনি বলে দিন। ওরা জানতে চায় আমি আল্লাহ কয়জন, ওরা জানতে চায় আমি আল্লাহ কে, ওরা জানতে চায় আমি আল্লাহ কোথা থেকে এসেছি। আমার ভাইরা, যখন মক্কার কাফেররা আল্লাহ সম্পর্কে জানতে চাইল, আল্লাহ সম্পর্কে আল্লাহর পরিচয় জানতে চায়, আমার নবী নিজের থেকে আল্লাহর পরিচয় দিলেন না। কারণ আমার নবীর কাছে যখন ওরা যে প্রশ্ন করত, যেটা জানতে চাইতেন, আমার নবী সঙ্গে সঙ্গে উত্তর দিতেন না, অপেক্ষা করতেন কতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে কিছু আসে কিনা, ততক্ষণ পর্যন্ত। যখন আল্লাহর তরফ থেকে যে ফয়সালা চলে আসতেন, আমার নবী সঙ্গে সঙ্গে ওই ফয়সালা অনুযায়ী ফতোয়া দিয়ে দিতেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন ওই মক্কার নগরীর কাফের মুশরিকরা আল্লাহর পরিচয় জানতে চাইল, আল্লাহ কে জানতে চাইল, আল্লাহ কি যখন জানতে চাইল, আমার আল্লাহ ডাইরেক্ট কোনো উত্তর দিলেন না। আমার আল্লাহ তো বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওরা আমাকে জানতে চায়, আমার সম্পর্কে দেখতে চায়, আপনি চুপ করুন, আমি আল্লাহ, আমি নিজেই আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার আল্লাহ এটা এই জন্য করলেন না, কারণ যদি পীর ধরা শুধু রাসূল পাকের কর্ম হতো, তাহলে সুন্নতে রাসূল হতো, সুন্নত হিসাবে ইসলামের দ্বিতীয় স্তরে রাখতো। কারণ প্রথমে কোরআন, পরে হাদিস, প্রথমে আল্লাহর ফরজ, তারপরে রাসূলের সুন্নত। যার কারণে আমার রাসূলকে দ্বারা এই সুন্নতকে সীমাবদ্ধ করলেন না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তানার পরিচয় দিতে গিয়ে তিনি স্বয়ং ওসিলা ধরলেন, ওসিলা ধরে বললেন, কল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দিন, কল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এবং আপনি বলে দিন, আল্লাহ কারো জন্ম দেয় নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আর আল্লাহর সমকক্ষ এই পৃথিবীর মধ্যে আর কেউ হয় নাই, হবে না। তাহলে ওসিলা কে ধরলো ভাই? ওসিলা কে ধরলো? আল্লাহ ধরলো। এই জন্য ওসিলা, যারা তোমরা ওসিলা মানো না, যারা তোমরা ওসিলা ইনকার করো, তোমরা আল্লাহর সুন্নতকে ইনকার করছো। কি বলেন, ঠিক কিনা? কারণ ওসিলা হলো আল্লাহর সুন্নত, সুন্নতে ইলাহি হ্যায় ওসিলা ধরা। অর্থাৎ ওসিলা ধরাটা সর্বপ্রথম যার সুন্নত, তিনি আর কেউ নয়, আমার আপনার সৃষ্টিকর্তা, কুল কায়নাতের সৃষ্টিকর্তা, যিনি আর সমকক্ষ পৃথিবীর মধ্যে কে নাই, যিনি সর্বশক্তিমান, যিনি রিজিক দাতা, যিনি হায়াত দাতা, যিনি রোগ থেকে মুক্তিদাতা, যিনি কুল কায়নাতের মালিক মওলা, তিনি হলেন আল্লাহ তাআলা। সেই আল্লাহর সুন্নত হলো ওসিলা ধরা। এটা চারটেখানি কথা না ভাই। ওসিলা ধরা সুন্নত, আল্লাহর সুন্নত হয়। এখন ওসিলা ধরা যাবে কিনা? পীরের দরবারে যাওয়া যাবে তো? এখন কি আমরা ওই 4 কোয়ার্টার মৌলানাদের কথা শুনবো, না আল্লাহর কোরআনের কথা শুনবো? আল্লাহ কোরআনে শুধু বলেন নাই, প্র্যাকটিক্যালি ভাবে দেখা দিয়েছেন। রাসূলকে ওসিলা ধরে, রাসূলকে ওসিলা ধরে প্র্যাকটিক্যালি ভাবে দেখা দিয়েছে। এরপরেও যারা অস্বীকার করবে যে ওসিলা ধরা জায়েজ নাই, তাহলে ও আল্লাহর সুন্নত ইনকার করছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন নাই, যে আল্লাহর সুন্নত, আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন নাই। তো আল্লাহ বললেন আমার সুন্নতের কোনো পরিবর্তন নাই। তো যে ডক্টরেট, যে মুফতি, যে মুফাসসির, যে হস্তি,
আল্লাহর সুন্নতকে পবিত্র কি বলে পরিবর্তন করে বলল ওসিলা ধরা জায়েজ নাই। এখন আপনারা বলেন ও কি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারলো? ও তো আল্লাহর মনোনীত বান্দাই হতে পারে নাই, তো ও আবার কিসের মুফতি কিসের মুফাসসির হতে পারে? আলা তাবদীলা সুন্নাতুল্লাহ, আল্লাহর সুন্নাতের কোনো পরিবর্তন নাই, আল্লাহ বলছেন, এটা আমাদের কথা না। তা আল্লাহ বলছে আল্লাহর সুন্নতের পরিবর্তন নাই, আর আমি মুফতি মুফাসসির কি করলাম? আল্লাহর সুন্নতটা পরিবর্তন করে দিলাম। তা আমি আর মুফতি যত বড় হই, আমি আল্লাহর বান্দা, আল্লাহর পরিচিত বান্দা হতে পারবো? তো ইবলিসেরও ওই রকম জ্ঞান ছিল, ফিরআউনের ওই জ্ঞান ছিল, নমরুদেরও জ্ঞান ছিল, সকল কাফের বেমান মুরশিদ বড় বড় লিডার খালি শুধু জ্ঞানই ছিল না, বিশাল শক্তি তাকব্বার অহংকারী ছিল। আজও ফিরআউনের যা দেখে আসে তার লাশটা এখনো মরি করে রাখা হয়েছে, ওর সে তার বড় পণ্ডিত কেউ না। তো সম্মানিত উপস্থিতি, যাই হোক, আজকে আমরা এই পবিত্র উরুস পাকে যে আমরা হাজির হয়েছি, আমি আজকে যে আলোচনা, এখন সার কথা শেষ কথা, কারণ আমার টাইমও শেষ, এখন আমি বিদায় নেব আপনাদের থেকে, যে এই যে সার কথা যে আলোচনাটুকু করলাম, তো সেই আলোচনার আলোকে আমরা যারা এখানে হাজির হয়েছি, আমরা প্রত্যেকেই পীর মুর্শিদ পাকের থেকে ফায়েজ নিতে পারবো কিনা? ভাই বলেন, পারবো কিনা? কি বুঝছেন তো আমার কথাগুলো? বুঝছেন তো? সাধারণ ওলিদের কথা কিন্তু বলছে ভাই। এই জন্য পীর মুর্শিদ পাক তার ভক্ত, তার মতেকার, তার খাদেমদেরকে বলতো যে ফকির থাকবে না, এর জন্য তোরা ঘাবড়াস না। ফকির না থাকলে কি হবে? ফকির তোদের কাছে সার্বক্ষণিক থাকবে। আজকে ফকির বিদায় নিলে এর জন্য তোদের কষ্ট করা দরকার নাই। ফকির তোদের মৃত্যুর সময় থাকবে, তোদের কবরে থাকবে, তোদের হাসরে থাকবে, তোদের মিজানে থাকবে, প্রত্যেকটা বিপদের জায়গায় এই ফকির হাজির থাকবে। তার চলন্ত প্রমাণ আমাদের চরের গর্ব, চরের কৃতি সন্তান মাওলানা জাকির আলী সাহেব। আসলে পীর মুর্শিদ পাকের অসংখ্য কারামাত পাক রয়েছে, কারণ আমি আজকে ওই দিকে যাই নাই, তাই আমি আমার মওজুদটা ছিল অন্য। তারপর আমি কিছুটা হলেও আপনাদের এই ফায়েজের কারণে, বরকত ফয়েজ রহমতের রোজনের কারণে আমি মাঝে মধ্যে হুজুর পাকের কিছু কারামত পাক আপনাদের মাঝে আলোচনা করেছি। তো আমি আপনাদের এলাকারই কৃতি সন্তান, আমার জন্য দোয়া করবেন। মালিক মওলা পাক যেন আজকের এই ওরস পাকের রজনীর ফায়েজ আমাদের প্রত্যেকেরই ভাগ্যে নসিবে প্রদান করেন। কারণ আমরা যেটা লিখেছি যে অলিদের ফায়েজ, রুহানি ফায়েজ হাসিল করুন, আজকে আমরা যেন সত্যিকারের অর্থে এই ওরস পাক থেকে অলিদের রুহানি ফায়েজ হাসিল করে আমরা সবাই যেন গন্তব্য স্থানে যেতে পারি। সবাই বলুন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।